হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ক্লাসগুলো দেখছো সবাইকে স্বাগতম। এই ক্লাসে নবম দশম শ্রেণীর ফিজিক্স বইয়ের চলতরিৎ একাদশ অধ্যায়, এই অধ্যায় থেকে বিভিন্ন বোর্ডে 25 সালে যে প্রশ্নগুলি আসছে, এই ক্লাসে 25 সালের প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেন ইনশাল্লাহ আমি তোমাদের সলভ করিয়ে দিব। তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটা যারা দেখবা মনোযোগ সহকারে, আমি আশা করি এই অধ্যায়ের 25 সালে বিভিন্ন বোর্ডে যে কোয়েশ্চেনগুলি আসছে এগুলিতে আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। দেখো, প্রথম যেই প্রশ্নটা সমাধান করব এটা আসছে দিনাজপুর বোর্ড 2025-এ, ঠিক আছে? তো দিনাজপুর বোর্ড 2025-এ প্রশ্নটা আসছে, এখানে কি গতে যে প্রশ্নটা সমাধান করতে বলছে, 1 নং চিত্রের আদান দ্বয়ের মধ্যবর্তী বলের মান নির্ণয় করো। আচ্ছা, তো 1 নং যে চিত্র আছে এখানে দুইটা আদান আছে। দেখো 1 নং চিত্রে আদান, একটা আদান হচ্ছে 100 কুলম্ব প্লাস 100 কুলম্ব। এই আদানকে আমি যদি Q1 ধরি, এই আদান আছে -30 কুলম্ব, এই আদানকে আমি কি ধরতে পারবো? Q2। দুইটা আদান দেওয়া আছে, 100 কুলম্ব প্লাস 100 কুলম্ব -30 কুলম্ব। একটাকে Q1 ধরলাম, একটা Q2। আর Q1 থেকে Q2 এই দুইটা আদানের মধ্যবর্তী যে দূরত্ব 1.5, এই দূরত্বকে জাস্ট আমি কি ধরলাম? D। এখন বের করতে বলছে মধ্যবর্তী বলের মান, হ্যাঁ, এফ এর মান। যদিও আমি তোমাদের চলবিদ্যুৎ একাদশ অধ্যায় সৃজনশীল সমাধান করাচ্ছি, কিন্তু এটা হচ্ছে দশম অধ্যায় স্থির বিদ্যুতের, ঠিক আছে? তো দেখো গতে যে প্রশ্নটা আসছে এটা খুব কমন একটা প্রশ্ন এই অধ্যায়ের, দশম অধ্যায়ের জন্য। কি কি দেওয়া আছে? দুইটা গোলকের যে আদান দেওয়া আছে, Q1 প্লাস 100 কুলম্ব, Q2 -30 কুলম্ব। তাহলে আমি লিখতেই পারি যে উদ্দীপক হতে কি কি পাই। দুইটা গোলকের আদান, Q1 এর মান হচ্ছে প্লাস 100 কুলম্ব, আর দ্বিতীয় গোলক যেটা বি গোলক আদান হচ্ছে -30 কুলম্ব। আর মধ্যবর্তী যে দূরত্ব বোঝার চেষ্টা করো, এই আদান থেকে এই আদানের মধ্যবর্তী দূরত্ব ডি, ডি এর মান হচ্ছে 1.5 মিটার, ঠিক আছে? 1.5। যেহেতু এখানে 1 নং চিত্রে আদান দ্বয়ের, এই দুইটা আদান দ্বয়ের মধ্যবর্তী বলের মান, এই আদান এবং এই আদান, দুইটা আদানের মধ্যবর্তী বলের মান, মানে কার মান বের করতে বলছে? এফ এর মানটা বের করতে বলছে। এই ক্ষেত্রে অবশ্যই আমাদের কুলম্বের ধ্রুবক যেটা কে, এটা মুখস্থ রাখতে হবে। কুলম্বের ধ্রুবক কে এর মান 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2, এটা মুখস্থ রাখতে হবে। তো এফ এর মানটা আমরা মধ্যবর্তী আকর্ষণ বল বের করব। আমরা জানি সূত্র কি, আমরা জানি এফ ইকুয়াল কে Q1 Q2 বাই কি আর স্কয়ার। তো আমরা একটা কাজ করতে পারি, দূরত্বকে ডি না ধরে আমি ইচ্ছা করলে কি ধরতে পারবো? আরও ধরে নিতে পারবো। এক কথায়, হ্যাঁ, তোমাদের বইটাতে আর ধরে নিছি আর, তো আর স্কয়ার জাস্ট মান বসায় দাও। কে এর মান কত? 9 × 10⁹ ইনটু এখানে কার কার মান বসাবা? Q1। দেখো Q1 এর মান কত? Q1 এর মান হচ্ছে 100। এরপরে কার মান? Q1 হচ্ছে 100, Q2 মান হচ্ছে -30, ঠিক আছে? Q1 হচ্ছে কত? 100 × Q2 মান হচ্ছে -30 বাই কি আর স্কয়ার। আর এর মান কত? আর এর মান হচ্ছে 1.5। আর এর মান কি? 1.5, উপরে কি দিবা? স্কয়ার। তো এইখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো যে স্যার মাইনাসটা কি, মাইনাস দিলে অ্যানসারে তো মাইনাস আসবে। মাইনাস আসলে এখানে কোনো সমস্যা নাই, কারণ এখানে দেখো প্লাসে মাইনাসে কি মাইনাস হবে। তো প্লাসে একটা প্লাস, একটা হচ্ছে মাইনাস। প্লাস মাইনাস থাকলে কি হয়? এখানে আকর্ষণ বল কাজ করে। কি বল? আকর্ষণ বল। মাইনাস দ্বারা জাস্ট আমরা অন্য কিছু বুঝবো না, যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস। তো অ্যানসারে লাস্ট পর্যন্ত দেখো অ্যানসারে কি থাকবে? প্লাসে মাইনাসে কি অ্যানসারে কিন্তু মাইনাস থাকবে। বাকিটুকু কি আসে? মাইনাস দ্বারা আমরা জাস্ট কি বুঝবো? আকর্ষণ বল। তো কি আছে? 9 × 10⁹ ইন্টু উপরে কি 100 × 30, 100 × 30, হ্যাঁ, ভাগ কত? 100 × 30 ভাগ হচ্ছে 1.5 উপরে স্কয়ার। তো এইটা আসছে 1.2 -1.2 ইন্টু, হ্যাঁ, 1.2 × 10⁻13, আর বলের একক কি? নিউটন। তো তোমাদের একটা প্রশ্নের জায়গা হচ্ছে স্যার মাইনাসটা দিব কিনা। হ্যাঁ, মাইনাস থাকবে। মাইনাস দ্বারা আমরা কি বুঝি? এখানে কিভাবে আসছে মাইনাস? প্লাসে মাইনাসে কি এই যে মাইনাসটা আছে, কারণ মাইনাস দ্বারা আমরা আকর্ষণ বল বুঝি, আর কিছুই না, ঠিক আছে? তো এদের মধ্যবর্তী আকর্ষণ বলের মান হচ্ছে এত, -1.2 ইন্টু, তো মাইনাস যখন লিখবা আকর্ষণ বল তখন আর মাইনাস লিখতে হবে না, কারণ এই মাইনাস দ্বারা আমরা বুঝতেছি কি আকর্ষণ বল। তো আকর্ষণ বল কত? 1.2 × 10⁻
13 নিউটন। ঠিক আছে, আচ্ছা পরের যে প্রশ্নটা আছে একটু দেখো, গতে যেটা আসছে কি বলছে, কয় নং, 2 নং। আচ্ছা 2 নং চিত্রে কি এমিটার পার্ট, এই যে 2 নং চিত্র, 2 নং চিত্রে কয়টা রোধ আছে দেখো, ব্যাটারিতে 12 ভোল্ট, এটা প্লাস এটা কি মাইনাস। আচ্ছা এদিকে বিদ্যুৎ প্রবাহিত হবে আই হবে। তো আমাকে একটু বলো এখানে রোধ আছে কয়টা, দেখো এখানে একটা রোধ, এখানে একটা রোধ। তো এই রোধকে আমি যদি R1 চিন্তা করি 2 ওহম, তো এই রোধটাকে আমি কি ধরতে পারবো, R2। R1 ও 2 ওহম, R2 ও 2 ওহম। হ্যাঁ, আর এই যে এখানে একটা রোধ আছে সেটা হচ্ছে R3 ধরতে পারো। আচ্ছা আর কি দেওয়া আছে দেখো চিত্র 2-এ, তো R1 R2 দুইটা রোধ কিন্তু দেখো ব্যাটারি থেকে যে কারেন্টটা যাবে এই পর্যন্ত যাওয়ার পরে কিন্তু দুই লাইনে যাবে, এদিকেও যাবে এদিকেও যাবে। তার মানে R1 এবং R2 এর মধ্যে, এই দুইটা রোধের মধ্যে কি সম্পর্ক, সমান্তরাল। কেন, কারণ এদিকেও যাবে এদিকেও যাবে, তো R1 R2 এর মধ্যে কি সম্পর্ক, সমান্তরাল। তো এইখানে যাওয়ার পরে কিন্তু আবার R3 কিন্তু একই তারে, তার মানে শ্রেণী, এই দুইটার মধ্যে সম্পর্ক সমান্তরাল করে শ্রেণী। আচ্ছা তো এখানে এই যে এইখানে একটা এমিটার দেওয়া আছে, এই যে এমিটার। আচ্ছা এমিটার কত দেখো, এখানে কত পাওয়া গেছে, 2 এম্পিয়ার, 2 এম্পিয়ার পাওয়া গেছে। তো বিষয়টা হচ্ছে কি, এমিটার পার্টটি সঠিক ছিল কিনা, তার মানে এই দিক দিয়ে বিদ্যুৎ কি 2 এম্পিয়ার গেছে কিনা, বোঝার চেষ্টা করো। এই যে এমিটার পার্টে 2 এম্পিয়ার বিদ্যুৎ পাওয়া গেছে, 2 এম্পিয়ারটা কি সঠিক কিনা, এটা হচ্ছে তোমার বের করতে হবে। বুঝতে পারছো কিনা, এমিটার পার্টটি সঠিক দিচ্ছে কিনা, কারণ এমিটারে কত এম্পিয়ার পাওয়া গেছে, এই দিক দিয়ে 2 এম্পিয়ার বিদ্যুৎ যাবে, এটা আমরা দেখবো। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, ফার্স্ট কাজ হচ্ছে কি কি দেওয়া আছে আমরা একটু লিখে ফেলি। উদ্দীপক এখানে কি কি দেওয়া আছে, উদ্দীপক হতে কি কি রোধ পাই, R1 R2 R3। R1 এর মান 2 ওহম, R2 এর মানও 2, R3 এর মানও 2। প্রত্যেকটা রোধই কিন্তু 2 করে, কিন্তু যেহেতু এইখানে তোমরা বুঝতেছো ব্যাটারিতে কত ভোল্ট আছে, 12 ভোল্ট, বি এর মান। আচ্ছা একটু বুঝো, আর দেখো R1 2 ওহম, R2 ও 2 ওহম। এই R1 এবং R2 যেহেতু আলাদা আলাদা তারে, আমি আগেই বলছি R1 এবং R2 এর মধ্যে কি সম্পর্ক, সমান্তরাল। যেহেতু R1 R2 আলাদা তারে আছে, সমান্তরাল, দুইটা রোধের মধ্যে সমান্তরাল সম্পর্ক। আর 2 2 সমমানের রোধ, সমমানের রোধ যদি সমান্তরালে যুক্ত থাকে এদের তুল্য রোধ হয় অর্ধেক। তার মানে 2 2 সমান্তরালে যুক্ত, এদের তুল্য রোধ অর্ধেক হবে, কি হবে 1 হবে, 2 এর অর্ধেক। হ্যাঁ এদের তুল্য রোধ কি হবে 1। তো আমাদের কাজ হচ্ছে কি R1 এবং R2 কে কিসে বের করা, সমান্তরালে। তো এখানে আমরা লিখে দিই যে R1, ও আরেকটা জিনিস তোমাদের লিখে নেওয়া উচিত, কারণ এমিটার পার্ট, এই যে এমিটার পার্ট, এখানে কি পরিমাণ বিদ্যুৎ, এমিটার পার্টে কি দেখা যাইতেছে 2 এম্পিয়ার, তার মানে এদিক দিয়ে কত এম্পিয়ার বিদ্যুৎ গেছে, 2 এম্পিয়ার। তো আই প্রাইম, এটাকে আমরা আই প্রাইম ধরে নিই, যে এখানে পাওয়া গেছে এমিটার পার্ট পাওয়া গেছে কত, এটা হচ্ছে এমিটার পার্ট। এমিটারের মধ্যে দেখা গেছে এদিক দিয়ে কয় এম্পিয়ার বিদ্যুৎ গেছে, 2 এম্পিয়ার। এটাই দেখবো এই এমিটার পার্টটা কি সঠিক দিচ্ছে কিনা, আসলে কি এদিক দিয়ে 2 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয় কিনা। ঠিক আছে, তো আমাদের এখন ফার্স্ট কাজ হচ্ছে এই R1 R2 কে কি বের করা, যেহেতু R1 R2 সমান্তরালে আছে, রাইট। তো R1 ও R2 কিসে যুক্ত বলে, সমান্তরালে। বুঝতে পারছো এরা কিসে যুক্ত, সমান্তরাল। যেহেতু R1 R2 সমান্তরালে যুক্ত, সূত্র কি হবে, 1/RP। শুধু সমান্তরাল লিখলেই হবে, সমান্তরাল। হ্যাঁ 1/RP ইকুয়াল কি 1/R1 প্লাস কি 1/R2। আচ্ছা তো সমান্তরালে যুক্ত 1/RP ইকুয়াল হচ্ছে 1/R1। R1 এর মান কত, 2, R2 এর মান কত, 2। জাস্ট 1/RP ইকুয়াল 2 2 এর লসাগু কত, 2, উপরে কি হবে 1 প্লাস 1। হ্যাঁ তো এখানে 1/RP ইকুয়াল উপরে 2 নিচেও কত 2, ঠিক আছে না। আচ্ছা তো ফাইনালি আমরা এটা কত পাইতেছি, কাটলে তো 1 থাকবে, তাই না, 2 2 কে তাহলে 1 থাকবে। তো ফাইনালি আরপি এর মান কত, আরপি ইকুয়াল কি 1 ওহম। আমি আগেই বলছিলাম সমমানের রোধ যদি সমান্তরালে যুক্ত থাকে সেই ক্ষেত্রে তুল্য রোধ হবে অর্ধেক। দেখো 2 আর 2 সমান্তরাল, সমমানের, তুল্য রোধ অর্ধেক হইছে, 2 এর অর্ধেক কত পাইছো 1, ঠিক আছে। তো আরপি এর মান পাইলা 1, জাস্ট উল্টায় দিলা বা গুণন করলা 1 পাইলা। আচ্ছা যাই হোক, এই R1 R2 একত্রে দুইটাকে কি বলছো, R1 RP,
ঠিক না? সরি, R1 R2 কে একত্রে তুমি কি বলছো? আরপি। R1 R2 কে এই টোটালটাকে আরপি, এই আরপি আর এই, তাহলে R1 R2 কে একত্রে তুমি কি বলতেছো? আরপি। এই দুইটাকে একসাথে আরপি মানে সমান্তরালে যেহেতু যুক্ত আছে, তুল্য রোধ হচ্ছে আরপি, এই দুইটাকে এক, R1 R2 কে কি চিন্তা করতেছো? আরপি। এই আরপির সাথে R3 এর কি সম্পর্ক? যেহেতু দুইটাকে একটা চিন্তা করছো, এইটার সাথে আরপির সাথে R3 এর শ্রেণী, কি সম্পর্ক? শ্রেণী। এখন যে কাজটা করব, লেখা দিবা যে আরপি ও R3 কিসে যুক্ত? শ্রেণীতে। তো শ্রেণীর ক্ষেত্রে সূত্র কি? আরএস। আরএস ইকুয়াল কি? আরপি প্লাস R3। আরপি প্লাস কি? R3। হ্যাঁ, এখন মান বসায় দাও, মান বসায় দাও। R3, আরপির মান হচ্ছে 1, আর R3 এর যে মান, R3 এর মান কত আছে যে দেখো 2। তো এখানে কত ওহম আসছে দেখো? 3 ওহম। আশা করি ক্লিয়ার তোমাদের কাছে বিষয়টা। এখানে কি কত ওহম আসছে? 3 ওহম আসছে। আচ্ছা, তো এখন আমরা যে কাজটা করব, যে তো টোটাল সার্কিটের তুল্য রোধ এই R1 R2 ছিল সমান্তরাল, আরপি, আরপির সাথে আর3 কি সম্পর্ক? শ্রেণী। শ্রেণী করার পরে টোটাল সার্কিটের তুল্য রোধ, টোটাল বর্তনীর তুল্য রোধ কি পাইছো? 3। এখন আমি যেহেতু বি জানি, কি বের করতে পারবো? আই, কারণ মূল প্রবাহ আগে লাগবে, ঠিক আছে? আইটা আমি বের করতে পারবো, ঠিক আছে? তো আমরা একটা কাজ করি, আমরা আমাদের মূল প্রবাহটা আমরা বের করে নিই। মূল প্রবাহ হচ্ছে আই। আই মানে কি? বি বাই আর। বি বাই আর, হ্যাঁ, আই ইকুয়াল বি বাই আর। বি কোনটা? ব্যাটারির বি, আর আর কোনটা? টোটাল সার্কিটের তুল্য রোধ আর এস। তো বি এর মান তো আমরা জানি, বি কত? ব্যাটারিতে কত ভোল্ট? সার্কিটে কত ভোল্ট? বর্তনীর 12 ভোল্ট। আর আর এস এর মান কত? 3। তার মানে তড়িৎ প্রবাহ কয় এম্পিয়ার? 4 এম্পিয়ার। বুঝতে পারছো? তাহলে বর্তনীর মূল প্রবাহ কিন্তু আমি পেয়ে গেছি 4 এম্পিয়ার। কিন্তু আমাকে তো বের করতে হবে এই দিকে কত যাবে। এখন এই লাইনে কতটুকু যাবে, মানে এমিটার পার্টটা কিন্তু এই দিকে আছে, আর1 মানে আর1 রোধের যে অংশটা এই দিক দিয়ে। এখন এই দিক দিয়ে কি পরিমাণ আই যাবে? এমিটার পার্ট 2 এম্পিয়ার শো করছে, 2 এম্পিয়ার দেখাইছে। এই 2 এম্পিয়ারটা আমরা কিভাবে পাবো? তো আসলে 2 এম্পিয়ার এই দিকে যাবে কিনা আমরা বের করব। তো এই দিকে যে পরিমাণ কারেন্টটা যাবে এমিটার দিয়ে, এই তড়িৎ প্রবাহটাকে আমরা কি ধরলাম? I1। তো এই দিক দিয়ে যে তড়িৎ প্রবাহটা হবে, এই তড়িৎ প্রবাহ যদি I1 হয়, তো আই যদি বের করতে হয় কি লাগবে? বি বাই আর। আর তো আছে, কারণ I1 কার ভিতর দিয়ে যাবে? R1 এর মধ্যে দিয়ে, ঠিক আছে? R1, হ্যাঁ, I1 এর জন্য R1, কিন্তু কি লাগবে? বি। বি কি ব্যাটারি বি চলবে না? তো কেন চলবে না? কারণ হচ্ছে এই টোটাল সার্কিটের এটা হচ্ছে প্রথম প্রান্ত, এইটুকু অংশের R1 R2, এই অংশটার মধ্যে এটা হচ্ছে প্রথম প্রান্ত, এটা হচ্ছে শেষ প্রান্ত। এই জন্য আমার কাজ হচ্ছে কি, যেহেতু আমাকে বের করতে হবে যে R1 এর ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে I1, হ্যাঁ, I1 বের করতে গেলে কি লাগতেছে? বি বাই আর। আর জানো, কারণ I1 কার মধ্যে যাইতেছে? R1। বি লাগবে। বি হচ্ছে ব্যাটারি বি চলবে না, কারণ এটা আলাদা একটা অংশ, কারণ প্রথম প্রান্ত ব্যাটারির সাথে অ্যাড থাকলেও শেষ প্রান্ত ব্যাটারির সাথে অ্যাড নাই। সেই ক্ষেত্রে এই টোটাল দ্বারা একটা নতুন করে বি বের করতে হবে। তো এই টোটাল অংশটাকে একত্রে তুমি কি বলছিলা? আরপি। তো আরপি এর বিভব পার্থক্য আগে বের করো, তারপরে অঙ্ক করা যাবে, ঠিক আছে? তো আমাদের কাজ হচ্ছে কি বের করা? আরপি। আরপি এর কয় প্রান্তের? 2 প্রান্তের বিভব পার্থক্য। বিভব পার্থক্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলো? বি। বি ইকুয়াল কি? আই আর। কোন অংশের বিভব পার্থক্য? এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত, এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দুইটা রোধ। তো বিভব পার্থক্য বি। তো আগে যেহেতু বিভব পার্থক্য ব্যাটারি বিভব, যে এটা বি ধরছো, সেহেতু এটাকে আমরা কি ধরতে পারবো? বি প্রাইম। আই কোনটা হবে? আই তো ঠিকই আছে, বর্তনী থেকে যে 4 এম্পিয়ার পাইছো, কারণ এই দিক দিয়া এই বিন্দুতে 4, দুই দিক দিয়া যাওয়ার পরে দেখো এই বিন্দুতে কিন্তু 4, দুই দিক দিয়ে যাওয়ার পরে এই বিন্দুতেও 4। তার মানে এই যে আরপির অংশ টোটালটার মধ্যে এই বিন্দুতেও 4, এই বিন্দুতেও 4, দুই দিক দিয়ে, কারণ এই পর্যন্ত 4, দুই দিক দিয়ে যাবে, এই বিন্দুতেও 4, এই বিন্দু এবং এই বিন্দু, যেহেতু আয়ের মান সেম, আই ঠিকই থাকবে। আর কোনটা? বি প্রাইমটা। এই যে বিভব পার্থক্য কোন অংশের? বিভব পার্থক্য হচ্ছে R1 R2, এই টোটাল অংশের বিভব পার্থক্য, যেটাকে আমি কি বলতেছি? আরপি। এখানে হবে আরপি। আয়ের মান আমরা জানি 4, আর আরপি কত? এই 2 আর 2, হ্যাঁ, আমরা বের করছি তো আরপি কত। এই যে আরপির মান হচ্ছে 1, মানে এই অংশের R1 R2, এই টোটাল অংশ হচ্ছে আরপি।
এই অংশে যেহেতু আমি বিভব পার্থক্য বের করতেছি, এই অংশের তুল্য রোধ লাগবে। তো এই অংশের তুল্য রোধ হচ্ছে আরপি, আরপির মান হচ্ছে 1, তো 4 একে 4 ভোল্ট। তো এখন প্রশ্নের বিষয় হচ্ছে, এটা আমরা তো বুঝতেই পারলাম যে আসলে এটা 4 ভোল্ট হবে, তো বের করতে পারছি এটা 4 ভোল্ট। আচ্ছা, তো যেহেতু এই অংশের আমরা কি পাই গেছি বলো, বিভব পার্থক্য পাই গেছি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু বের করতে পারবো কার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ, এমিটার পার্ট, হ্যাঁ এমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ। হ্যাঁ, এমিটারের মধ্যে তড়িৎ প্রবাহ মানে কি, আই, আই ইকুয়াল কি বলো, বি বাই আর। স্যার আই কোনটা নিব, দেখো এমিটারের মধ্যে দিয়ে যেই কারেন্টটা যাবে সেটা কি বর্তনীর মূলটা না, এই পর্যন্ত যাওয়ার পরে এদিকে যে কারেন্টটা যাবে এমিটারের মধ্যে দিয়ে সেটা হচ্ছে আই ওয়ান, ঠিক আছে। আচ্ছা, তো আই ওয়ান বের করবো আমরা, বি কোনটা, এই অংশের জন্য যে বি, ব্যাটারি না, কারণ এমিটার পার্ট হচ্ছে এই অংশের মধ্যে সমান্তরাল যে অংশ, এই অংশের জন্য বি কি বের করছো বলো, বি প্রাইম। আর আর কোনটা নিবা, এই যে আই ওয়ান, এই যে আই ওয়ান যে তড়িৎ প্রবাহটা, এই আয়ন তড়িৎ প্রবাহটা কার মধ্যে দিয়ে যাবে, আর ওয়ান, এটা হবে শুধু আর ওয়ান। তো মান বসায় দাও, বি প্রাইমের মান হচ্ছে 4, বিভব পার্থক্য হচ্ছে 4, আর আই এখানে রোধ যেটা আর ওয়ান, রোধের মান হচ্ছে 2। ফাইনালি কত এম্পিয়ার, 4 কে 2 দ্বারা ভাগ করে 2 এম্পিয়ার। কি হইল তো নাকি, হয়েছে কিন্তু। কিভাবে হয়েছে, কারণ দেখো এমিটারের ভিতর দিয়ে কি পরিমাণ, এই যে আর ওয়ান রোধ, এরপরে তো এমিটার, তো এটার ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে, 2 এম্পিয়ার। এটাই তো প্রশ্ন করছেন যে 2 নং চিত্রে এমিটার পার্টটি সঠিক দিচ্ছে কিনা, হ্যাঁ পার্ট সঠিক পার্ট দিচ্ছে কিনা, কারণ এমিটার পার্টে দেখাইছে যে এই লাইনে 2 এম্পিয়ার যাবে, আসলে আমরা দেখলাম বের করে দেখলাম যে এই আর ওয়ান এর ভিতর দিয়ে মানে এমিটারের ভিতর দিয়ে কি পরিমাণ আয়ন বিদ্যুৎটা কত, 2 এম্পিয়ার হয়। তার মানে কি যে এমিটার পার্ট যেটা ছিল আই ফ্রেম, এটা কার সমান, আই ওয়ানের সমান, ঠিক আছে, সমান। সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে এমিটার পার্টটা সঠিক দিছে, ঠিক আছে, সঠিক দিছে। কি পারবা তো নাকি, কুমিল্লা বোর্ড 2025-এ, ঠিক আছে। তো দেখো উদ্দীপকে দুইটা বর্তনী দেওয়া আছে, তো প্রথম যে প্রশ্নটা গতে আসছে কি বের করতে বলছে, যে উদ্দীপকের 1 নং বর্তনীতে, হ্যাঁ এই হচ্ছে 1 নং বর্তনীর, 1 নং বর্তনীর কোন বিন্দুর ডি বিন্দুর ভোল্টেজ নির্ণয় করো, ঠিক আছে। তো বুঝতেই পারছো কি প্রশ্নে কি বের করতে বলছে, এই হচ্ছে একটা বর্তনী, এটা 1 নং বর্তনী, এই 1 নং বর্তনীর কোন বিন্দুর, ডি বিন্দুর, তো ডি বিন্দুর ভোল্টেজ, তার মানে এটা বের করতে বলছে, ঠিক আছে, ডি বিন্দুর ভোল্টেজটা বের করতে বলছে। আচ্ছা, এটা বের করার জন্য দেখো এখানে 1 নং যে বর্তনী আছে এখানে কয়টা রোধ আছে, যে ব্যাটারিতে 12 ভোল্ট, এটা হচ্ছে প্লাস, এটা কি মাইনাস, তো এদিক দিয়ে কারেন্টটা যাবে, ঠিক আছে। তো প্লাস থেকে যেহেতু যাবে, তো এইখানে 5 ওহমের রোধ, এটা হচ্ছে আর ওয়ান, ঠিক আছে, আর টু, আর থ্রি, আর ফোর, এই হচ্ছে মোট এই সার্কিটের মধ্যে কয়টা, 4টা রোধ। তো এইখানে যেহেতু আমাকে বের করতে বলছে বর্তনী একের বা 1 নং চিত্রে ডি বিন্দুর বিভব বের করতে বলছে বা ভোল্টেজ, এটা বের করা যাবে, এই জন্য আমাদের ফার্স্ট কাজ হবে যে সার্কিটের তুল্য রোধটা বের করা, যেহেতু এখানে আর ওয়ান, আর টু, আর থ্রি, আর ফোর। দেখো প্লাস থেকে যদি চিন্তা করো, এই যে আর ওয়ান, তারপরে কি আর টু, আর থ্রি, আর ফোর, সবগুলি কিন্তু একই তারে শ্রেণীতে, তার মানে আর ওয়ান, আর টু, আর থ্রি সবগুলি শ্রেণীতে আছে, আর ফোর তো শ্রেণীতে যুক্ত আছে। ফার্স্ট কাজ হচ্ছে তুল্য রোধটা বের করে দেওয়া, ঠিক আছে। তো এখানে আমরা আসলে উদ্দীপক হতে কি পাইতেছি, আর ওয়ান যে রোধ 5 ওহম, আর টু রোধ হচ্ছে 10 ওহম, আর থ্রি রোধ 10 ওহম, আর ওয়ান 5, আর টু 10, আর থ্রি 10, আর হচ্ছে আর ফোর হচ্ছে 15, আর ফোর যেটা আছে 15 ওহম, ঠিক আছে। আচ্ছা, আর ব্যাটারিতে যে বিটা আছে, দেখো ব্যাটারিতে কত ভোল্ট, 12 ভোল্ট, এই যে ব্যাটারিতে 12 ভোল্ট। তো যেহেতু আর ওয়ান, আর টু, আর থ্রি, আর ফোর সবগুলি কিসে আছে বলো, একই তারে, আর ওয়ান, আর টু, আর থ্রি, আর ফোর একই তারে আছে, শ্রেণীতে হবে। তো ফার্স্ট কাজ হচ্ছে এটা বের করে ফেলো, আর ওয়ান, আর টু, আর থ্রি,
ও R4 কিসে যুক্ত? শ্রেণীতে। তো শ্রেণীতে যুক্ত হলে সূত্র কি? RS ইকুয়াল কি? তো এখানে কি বের করতে বলছে এটা একটু আমরা যদি, কোন বিন্দুর বিভব বের করতে বলছে? ডি বিন্দুর ভোল্টেজ এটা বের করতে বলছে, ঠিক আছে? এটা আমাদের বের করতে হবে ডি বিন্দুর ভোল্টেজটা। আচ্ছা, এটা আমরা বের করব। তো ফার্স্ট কাজ হচ্ছে যে রোধগুলি আছে, চারটা রোধের শ্রেণীতে, তো শ্রেণীতে থাকলে সূত্র হচ্ছে RS ইকুয়াল কি? জাস্ট যোগ করে দিবা R1 প্লাস R2 প্লাস R3 প্লাস কি R4, জাস্ট যোগ করে দিল, মান বসায় দাও। দেখো R1 এর মান কত? 5, R2 এর মান 10, R3 এর মান 10 এবং R4 এর মান হচ্ছে 15, এত ওহম। তো ফাইনালি আমরা কত পাইলাম? এখানে হচ্ছে 20 আর 20, টোটাল হচ্ছে কত? 40 ওহম, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে টোটাল সার্কিটের তুল্য রোধ। যেহেতু তুল্য রোধ পাওয়া গেছো আর তুমি ব্যাটারির বি জানো ব্যাটারিতে কত ভোল্ট, 12 ভোল্ট, তো তুমি কি প্রবাহ পেয়ে যাবা? মূল প্রবাহ। ঠিক আছে, আমরা এখন মূল প্রবাহটা বের করব, মানে বর্তনীর তড়িৎ প্রবাহ। মূল প্রবাহ আই ইকুয়াল কি বলো? বি বাই আর। মূল প্রবাহ হচ্ছে আই ইকুয়াল হচ্ছে বি বাই আর। আর কোনটা হবে? RS। তো একটু বোঝার চেষ্টা করো, যেহেতু মূল প্রবাহ বের করব, আইটা বের করবো, আই ইকুয়াল হচ্ছে কি? বি বাই আর। এই বি কত? বিটা হচ্ছে এই যে ব্যাটারির বি, কত ভোল্ট? 12 ভোল্ট, ঠিক আছে? আর আরটা হচ্ছে কি? টোটাল সার্কিটের তুল্য রোধ RS। হ্যাঁ, RS এর মান কত? 40। তো এখানে কত আসবে একটু দেখি, 12 ভাগ 40, এটা আসছে 0.3। কত আসছে? 0.3 এম্পিয়ার। তার মানে এই বর্তনীর মূল প্রবাহ হচ্ছে 0.3, ঠিক আছে? তাহলে এই যে ব্যাটারি প্লাস থেকে বের হইতেছে, এদিকে যাইতেছে, বর্তনীর যে মূল প্রবাহ আই এর মান কত? 0.3 এম্পিয়ার। আচ্ছা, যেহেতু শ্রেণীতে আছে তার মানে প্রত্যেকটা R1 বলো, R2 বলো, R3 R4 প্রত্যেকটার ভিতর দিয়ে কত এম্পিয়ার যাবে? এদিক দিয়ে যখন যাবে তখন 0.3 এম্পিয়ার যাবে, ঠিক আছে? তো প্রশ্নের জায়গাটা হচ্ছে 1 নং বর্তনীতে ডি বিন্দুর, এই যে ডি বিন্দুর ভোল্টেজ, তো ডি বিন্দুর ভোল্টেজ যদি আমি আমার বের করতে হয়, এই ক্ষেত্রে একটা দেখো ডি বিন্দুর ভোল্টেজ বের করতে পারবা। দেখো এই যে ই বিন্দুর সাথে কি সংযোগ আছে? বুর সংযোগ তার। যেহেতু এখানে বুর সংযোগ তার আছে, তার মানে ই বিন্দুর যে ভোল্টেজ, এইখানে যে ভোল্টেজটা, অর্থাৎ এই যে ই বিন্দুর যে ভোল্টেজ, এটা কি হবে? শূন্য। এইখানে শূন্য হবে। কেন বললাম? বুর সংযোগ তার যুক্ত থাকলে ভোল্টেজ কি হয়? শূন্য। যেহেতু বুর সংযোগ তার ই বিন্দুর সাথে যুক্ত, তো হ্যাঁ, ই বিন্দুর যে ভোল্টেজটা এটা শূন্য। এটা কিন্তু আমাদের জন্য অঙ্কটা করতে কিন্তু এটা সহজ হবে এই মানটা জানার কারণে, ঠিক আছে? আর না হলে আমাদের কি করতে হতো? হ্যাঁ, এই দিকতে যাইতে হতো। যেহেতু ডি বিন্দু, তো আগে এ বিন্দুর বিভব তো আমরা জানি 12, তারপরে বিটা বের করতে হতো সি, তারপরে ডি বের করা যেত। আর এখন যেহেতু আমি একটা বিন্দুর এদিকে ই বিন্দুর ভোল্টেজ শূন্য জানি, সেই ক্ষেত্রে আমি এটা এটার বিভব পার্থক্য R4 রোধের বিভব পার্থক্য বের করতে পারলেই ডি বিন্দুর ভোল্টেজ পেয়ে যাব। এই দিক থেকে আসা লাগবে না, ঠিক আছে? তো এখানে কিন্তু আমি বলতেই পারি যে ই বিন্দুর যে ভোল্টেজ শূন্য। কেন বলতে পারছি? কারণ ই বিন্দুটার সাথে বুর সংযোগ তার যুক্ত, এই জন্য এই বিন্দুর ভোল্টেজ শূন্য। আচ্ছা, আর এখানে দেখো একটা জিনিস চিন্তা করে, ই বিন্দুর ভোল্টেজ শূন্য আর ডি বিন্দুর ভোল্টেজ বের করতে বলছে, তো ডি এবং ই এর মধ্যে একটা রোধ আছে কি? R4। যদি এই R4 রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে পারো, অর্থাৎ ই বিন্দুর ভোল্টেজ শূন্য, আমি যদি বের করতে পারি যে R4 রোধ কতটুকু ক্রস করছে, তাইলেই কিন্তু আমি ডি বিন্দুর ভোল্টেজটা পাওয়া যাব। তাহলে আমাকে বের করতে হবে R4 রোধের কতটুকু ভোল্টেজ ক্রস করছে, R4 রোধ কতটুকু ভোল্টেজ ক্রস করছে, দুই প্রান্তের বিভব পার্থক্যের সমান। তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে, যেহেতু ই বিন্দুর ভোল্টেজ জানি, আমি ডি বিন্দুর ভোল্টেজ বের করব। কিন্তু এখন কাজ হবে আগে R4 রোধের দুই প্রান্তের, কারণ ডি এবং ই, ডি বিন্দুটা বের করবা, ই বিন্দুটা জানো, ডি ই এর মধ্যে কি আছে বলো? R4 রোধ। এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করবা। তাহলে তোমাদের ফার্স্ট কাজ হবে R4 রোধের কয় প্রান্তের? দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে বি। তো তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে R4 রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বি, এই R4 রোধ কার মধ্যে আছে? ডি
এই যে রুটটা R4 রুট, দুই প্রান্তের বিভব পার্থক্য মানে কি, এই R4 রুটটা কার কার মধ্যে আছে, ডি আর ই এর মধ্যে, রাইট। তো এখন যে কাজটা করবা, তো R4 রুটের বিভব পার্থক্য মানে কি, ডি এর, ভালো করে বোঝো, R4 কার মধ্যে, ডি এবং ই, ঠিক না। তো ডিই অংশের দুই প্রান্তের বিভব পার্থক্য, একই কথা, হ্যাঁ। R4 মানে ডিই অংশ, তো এটা বিভব পার্থক্য বি ইকুয়াল সূত্র কি বলো, আই আর। আই কোনটা হবে আমি আগেই বলছি, R1 হোক, R2 হোক, R3, R4, কারণ R4 এর ভিতর দিয়ে যেতে আসবে, তো R4 এর ভিতর দিয়া যেহেতু শ্রেণীতে আছে, তো কত এম্পিয়ার আসবে বলো, আইটা কিন্তু সেম একই থাকবে 0.3, তো আই এর মান ঠিকই আছে। ডি অংশের মধ্যে আর কত, আই কত আসবে, 0.3 আসবে, কারণ যেহেতু শ্রেণীতে। আর কি লাগবে, আর, তো আর তো ডি অংশ, দেখো ডি অংশের মধ্যে আর কোনটা, R4, জাস্ট বসায় দাও, কত এম্পিয়ার আসবে 0.3, আর R4 কত ওহম, 15, এই যে লেখা আছে R4 হচ্ছে 15, তাহলে এটা কত আসবে 0.3 ইন্টু 15, 0.3 ইন্টু 15, এটা আসছে 4.5 ভোল্ট, কত ভোল্ট, 4.5 ভোল্ট। এখন আমি ডি বিন্দুর ভোল্টেজ পেয়ে যাবো, কিভাবে পাবো দেখো, কারণ কোন অংশের বিভব পার্থক্য পাইছো, ডিই, ডিই দুই প্রান্তের ভোল্টেজের পার্থক্য, আমরা জানি ডিই অংশের বিভব পার্থক্য মানে কি, ডিই বিন্দুর, একটা বিন্দু হচ্ছে ডি, একটা ই, হ্যাঁ। তোমাকে কেউ যদি প্রশ্ন করে যে R4 রোধের যে দুই প্রান্তের বিভব পার্থক্য বের করছো 4.5, এটা মূলত হচ্ছে R4 রোধ এত ভোল্টেজ খরচ করছে, ঠিক আছে, এই জন্য দুইটা প্রান্তের মধ্যে ভোল্টেজের পার্থক্য হয়েছে। তো R4 রোধের বিভব পার্থক্য মানে কি, ডিই রোধে, হ্যাঁ, ডি ও ই বিন্দুর, অর্থাৎ দুই বিন্দুর ভোল্টেজের পার্থক্য। তো ডি, যেটা ডি অংশের বিভব পার্থক্য কত পাইছো 4.5, যেহেতু তুমি ডিই অংশের বিভব পার্থক্য পেয়ে গেছো, তো ডিই বিন্দু দ্বয়ের বিভব পার্থক্য মানে হচ্ছে যে ডি বিন্দুর বিভব মাইনাস কি, ই বিন্দুর বিভব, ঠিক আছে। তো ডি থেকে ই, ওই দুই প্রান্তের বিভব পার্থক্য মানে হচ্ছে ডি বিন্দুর বিভব মাইনাস কি, ই বিন্দুর বিভব। তো ডিই অংশের বিভব পার্থক্য মানে ডি বিন্দুর বিভব মাইনাস ই বিন্দুর বিভব। এইখান থেকে আমরা দেখো ই বিন্দুর বিভব জানি এবং ডিই অংশের বিভব পার্থক্য জানি, তাহলে আমরা এখান থেকে কার মান বের করব, ডি বিন্দুর বিভব। তো এইটুকুকে এদিকে নিয়ে এসে পড়ি, তাহলে ওইটুকু ওইদিকে কি থাকবে, জাস্ট এইদিকে অংশটুকু নিলাম, ওই, হ্যাঁ, জাস্ট এইটুকু বাম পক্ষকে ডান দিকে ফাটাই দিলাম। তো এখন কোন বিন্দুর বিভব দরকার, ডি বিন্দুর, এইটুকু তো ঠিকই আছে, ই বিন্দুর বিভব, এদিকে তো মাইনাস, ডানে গেলে কি হবে, প্লাস। তো ফাইনালি এখানে কি হবে দেখো, ডিই অংশের বিভব পার্থক্য কত 4.5, আর ই বিন্দুর বিভব কত 0, ফাইনালি ডি বিন্দুর বিভব হচ্ছে 4.5 প্লাস 0 মানে কি 4.5 ভোল্ট। দেখছো আমরা কোন বিন্দুর বিভব পেয়ে গেছি, ডি বিন্দুর বিভব। এই তো এটাই হচ্ছে ডি বিন্দুর ভোল্টেজ, এটাই বের করতে বলছিল 1 নং বর্তনীতে ডি বিন্দুর ভোল্টেজ, এটাই হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। কি বুঝতে পারছো কিনা, আচ্ছা। এরপরে দেখো, পরের যে ম্যাথটা আছে 4-এ, যেটা গতে যেটা আসছে 4 মার্কের জন্য, কি বলছে, উদ্দীপকের 2 নং বর্তনী, হ্যাঁ এটা একটা বর্তনী, এই বর্তনীতে কয়টা রোধ আছে, R1, R2, R3। দেখো R1, R2, যদি এটাকে ব্যাটারির প্লাস চিন্তা করো, এটা কি চিন্তা করো মাইনাস, ব্যাটারিতে আছে 180 ভোল্ট, ঠিক আছে, 180 ভোল্ট। তো এইখান থেকে বিদ্যুৎটা এইদিকে যাবে, হ্যাঁ, প্লাস থেকে। তো R1, R2 দেখো একই তারে আছে, R1, R2 এই দুইটা শ্রেণীতে এই পর্যন্ত যাওয়ার পরে কয়টা রোধ দেখো, R3, এটা কিন্তু R3, বুঝছো, R3। তো এখানে আমরা একটা কাজ করে নিতে পারি, যদি তোমাদের কারো বুঝতে সমস্যা হয়, আমি যেহেতু অনেক ছোট করে দেওয়া আছে, একটু বোঝো, এটা R1, R2 দুইটা শ্রেণী, এটা হচ্ছে R3, R4, R5, এটা কিন্তু R3, এটা হচ্ছে R4, আর এটা হচ্ছে R5, বুঝতে পারছো। তো R3 হচ্ছে 10 ওহম, R4 হচ্ছে 20 ওহম, R5 হচ্ছে 10 ওহম। তো এই হচ্ছে R1, R2 হচ্ছে শ্রেণীতে, আর R3, R4, R5, এই যে R3, R4, R5 এই তিনটা রোধ কিন্তু সমান্তরালে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, কি বলছে দেখো, উদ্দীপকের 2 নং বর্তনীর, কয় নং, 2 নং বর্তনীর R2, R5, এই হচ্ছে R2 আর কি R5, এই দুইটা রোধের পরিবর্তে একই রোধের দুইটি বাল্ব উক্ত স্থানে স্থাপন করলে কোনটি বেশি আলো দিবে। কোন দুইটা রোধের কথা বলছি, একটা হচ্ছে R2, একটা হচ্ছে R5। এই দুইটা রোধের পরিবর্তে যদি কি করা হয়,
একই রোধে দুইটি বাল্ব উক্ত স্থানে স্থাপন করলে কোনটি বেশি আলো দিবে, এটা বের করার জন্য আমাদের ফার্স্ট কাজ যেটা হবে, প্রথম কাজই হবে যে যেহেতু 2 নং বর্তনীর R2 R5 এর পরিবর্তে আমাকে এই যে R2 R5 এই দুইটার পরিবর্তে কি করতে হবে, একই রোধে দুইটা বাল্ব যুক্ত করলে স্থাপন করলে কোনটি বেশি আলো দিবে। আচ্ছা, কোনটা বেশি আলো দিবে এটা আমি ক্ষমতা দিয়ে বের করব, পি দিয়া। হ্যাঁ, তো ফার্স্ট কাজ হচ্ছে কি, ক্ষমতা দিয়ে বের করলে আই তো লাগবে, কারণ ক্ষমতা যে সূত্র P = I স্কয়ার আর অথবা P = V²/R। এই ক্ষেত্রে আমাদের আইটা আগে বের করতে হবে। আই যেহেতু মূল প্রবাহ বের করার আগে যেহেতু আমরা জানি যে আই বের করার জন্য কি লাগবে, V/R, আর লাগবে তুল্যরোধ। ফার্স্ট কাজ হচ্ছে এই সার্কিটের তুল্যরোধ বের করা। আচ্ছা, তুল্যরোধ যদি বের করতে হয়, দেখো এখানে টোটালি কয়টা রোধ আছে একটু বোঝো। এখানে রোধ আছে টোটাল 5টা। কি কি রোধ আছে, আমরা চিত্র থেকে কি কি রোধ পাইতেছি, R1 এর মান পাইতেছি, R1 কত, 10 ওহম। R2 পাইতেছি, R1 10, R2 ও কিন্তু 10। আচ্ছা, এরপর হচ্ছে R3, R3 যে রুট এইটা হচ্ছে 10, R4 হচ্ছে 20। R4 টা হচ্ছে 20 ওহম এবং R5 যেটা আছে ওইটা আবার 10 ওহম। এই হচ্ছে টোটালি 5টা রোধ আছে। আমাদের ফার্স্ট কাজ এখানে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমাদের ফার্স্ট কাজ যেটা হবে R3 R4 R5, একটু বোঝার চেষ্টা করো। R3 R4 R5 যেহেতু R1 R2, কারণ ব্যাটারি প্লাস থেকে যখন চিন্তা করবা R1 R2 কিন্তু একই তারে, R1 R2 শ্রেণী, তো এই দুইটা পরে করো। R3 R4 R5 এই তিনটা কিন্তু সমান্তরালে, আলাদা আলাদা তারে। হ্যাঁ, R3 R4 R5, তো আগে এই তিনটাকে সমান্তরালে করো, ঠিক আছে। তো এখানে যেটা লিখে দিবা যে R3 R4 ও R5 কিসে যুক্ত বলে, সমান্তরালে। তো সমান্তরালে যদি যুক্ত হয়, এই ক্ষেত্রে আমাদের সমান্তরালে যুক্ত হলে সূত্র কি, 1/Rp ইকুয়াল কি বলো, 1/R3 1/R4 1/R5, R3 R4 R5, 1/Rp ইকুয়াল কি 1/R3 প্লাস 1/R4 প্লাস কি 1/R5। আচ্ছা, তো 1/Rp ইকুয়াল হচ্ছে 1/R3, R3 এর মান কত, 10, প্লাস 1/R4, R4 এর মান হচ্ছে 20, প্লাস 1/R4 ওইটার মান হচ্ছে 10। তো এখানে আমরা কি পাবো দেখো, 1/Rp ইকুয়াল, যদি আমরা লসাগু নেই, 10 20, 10 এর লসাগু তো 20, তাই না। 20 এর মধ্যে 10 কতবার, 2 বার। 20 এর মধ্যে 20 একবার, আর 20 এর মধ্যে 10 কতবার, 2 বার। তো এখানে আমরা কি পাওয়া যাব, 1/Rp ইকুয়াল উপরে হচ্ছে 5 আর নিচে কত, 20, তাই না। তো এখানে আমরা কি পাবো, 1/Rp ইকুয়াল হচ্ছে 1/4, কারণ যদি আমরা কাটি 20 এর মধ্যে 5 কতবার, 4 বার, উপরে কিছু না থাকলে 1/4। ফাইনালি যদি উল্টায় দিই, তো সেই ক্ষেত্রে Rp ইকুয়াল কি হবে বলো, 4 ওহম। আশা করি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার। এটা কত ওহম আসবে, 4 ওহম আসবে। আচ্ছা, ফাইনালি এইটা আসছে 4 ওহম। আচ্ছা, তো টোটাল সার্কিটের একটা অংশ কিন্তু আমরা যে অংশটুকু সমান্তরালে ছিল, কতটুকু অংশ সমান্তরালে ছিল, এই অংশটুকু সমান্তরালে ছিল, এটুকু তুল্যরোধ আসছে কত, এই টোটালটাকে আমি কি বলতেছি, এই টোটাল অংশটাকে একত্রে আমি কি বলতেছি বলো, আরপি। টোটাল অংশটাকে, এই যে এই টোটাল অংশটাকে বলতেছি আরপি। আরপির মান কত বের হইছে, 4। এখন এই টোটাল অংশটা যেহেতু আরপি, আরপির সাথে R1 R2 এই সব তিনটা রোধকে একত্রে হচ্ছে আরপি। তো আরপির সাথে R1 R2 কিসে যুক্ত, শ্রেণী, কারণ তিনটাকে তুমি এখন একটা চিন্তা করো। এই আরপির সাথে R1 R2 কিসে যুক্ত বলো, শ্রেণীতে। তো এই ক্ষেত্রে আমরা যেটা লিখবো যে R1 R2 ও আরপি কিসে যুক্ত, শ্রেণীতে যুক্ত। আচ্ছা, শ্রেণীতে যদি যুক্ত হয় সেক্ষেত্রে সূত্র হচ্ছে আরএস। আরএস ইকুয়াল কি
R1 প্লাস R2 প্লাস RP, এই তিনটা শ্রেণীতে R1 এর মান 10 ওহম, R2 এর মান 10 ওহম, আর R4 এর মান হচ্ছে 4 ওহম। 4। ফাইনালি এখানে কত অ্যান্সার আসলো? টোটাল সার্কিটের তুল্য রোধ হচ্ছে 24 ওহম। ঠিক আছে, 24 ওহম। আচ্ছা, আর এইখানে আর কি জানা আছে আমাদের উদ্দীপকতে? আসলে আর আমরা তো আরো কি কি পাই? ব্যাটারি যে এটা ব্যাটারিতে বি কত দেওয়া আছে দেখো, 2 নং বর্তনীতে ব্যাটারি যে বি এর মান হচ্ছে 180। তো বি এর মান দেওয়া আছে 180 ভোল্ট। তো যেহেতু আমি তুল্য রোধ পেয়ে গেছি, আমি অবশ্যই বর্তনীর মূল প্রবাহ পেয়ে যাব, মূল প্রবাহ, বর্তনীর যে মূল প্রবাহ, সুতরাং বা সার্কিটের মূল প্রবাহ বা তড়িৎ প্রবাহ, মূল প্রবাহ হচ্ছে আই বের করার সূত্র কি? বি বাই আর। বি তো ব্যাটারির বি, আর কোনটা? টোটাল সার্কিটের তুল্য রোধ আর এস। জাস্ট মান বসায় দাও। বি এর মান কত? 180, আর আর এস এর মান হচ্ছে 24। তো ফাইনালি কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হবে এটা আমরা একটু বের করব। ঠিক আছে, তো 180 ভাগ কত? 24। 180 ভাগ 24, তো এইখানে আসছে তোমার 7.5 এম্পিয়ার। তার মানে বর্তনীর মূল প্রবাহ হচ্ছে 7.5 এম্পিয়ার। ঠিক আছে, বর্তনীর মূল প্রবাহ এটা। তার মানে এই সার্কিটের ব্যাটারি থেকে কি পরিমাণ কারেন্ট পাইবা? 7.5 এম্পিয়ার। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা পাইলাম, আই এর মান পেয়ে গেছি। তো এই যে আই ব্যাটারি থেকে যে 7.5 এম্পিয়ার পাইছে, এটা কার মধ্যে দেওয়া যাবে? আর1 এর মধ্যে দেওয়া যাবে, R2 এর মধ্যে দিয়ে, কারণ R2 কিসে আছে? শ্রেণী। তাহলে আমরা একটা কাজ করি, যেহেতু R2 ও R5 রোধের পরিবর্তে একই রোধের দুইটি বাল্ব ব্যবহার করা হবে, সেই ক্ষেত্রে আমরা একই, তাহলে R2 R5 এর পরিবর্তে একই রোধের, তাহলে R2 কত? 10। তো একই রোধে যদি দুইটা বাল্ব ব্যবহার করে, কোন বাল্বটি বেশি আলো দিবে? তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে, যেহেতু R2 রোধের পরিবর্তে বাল্বকে এক করা হবে, তো দেখতে হবে যে R2 তে যে বাল্বটা যুক্ত করা হবে ওইটার ক্ষমতা, হ্যাঁ, ওই মানে এইখানে যে ক্ষমতাটা আমরা পাবো। ঠিক আছে, তো R2 রোধের পরিবর্তে একই রোধের, তো আমরা একটা কাজ করি, R2 রোধের ক্ষমতাটা আমরা বের করে ফেলবো। একটা ক্ষমতা বের করতে পারবো। ক্ষমতা বের করতে পারবো কোন সূত্র দিয়ে? দেখো, R2 রোধের ক্ষমতা যেটা, এটাকে যদি আমি P2 ধরি, কিসে যুক্ত আছে দেখো তো? R2 যেটা আছে, R2 টা আছে R1 R2, এগুলি কিসে? শ্রেণীতে। তো যেহেতু R2 শ্রেণীতে আছে 10 ওহম, শ্রেণীতে থাকলে সূত্র হবে, হ্যাঁ, ক্ষমতা সূত্র হচ্ছে P ইকুয়াল হচ্ছে I স্কয়ার R। মনে রাখো, যদি শ্রেণীতে থাকে তো সেই ক্ষেত্রে ক্ষমতা হচ্ছে, যে রুটটার কথা বলতেছো R2, এই R2 রুটটা কিন্তু শ্রেণীতে, তো সেই ক্ষেত্রে ক্ষমতা সূত্র হবে P ইকুয়াল কি? I স্কয়ার R। আচ্ছা, তো R2 রোধের ক্ষমতা এই জন্য P2, সূত্র কি? P ইকুয়াল I স্কয়ার R। R2 রোধের জন্য P2, আর I কোনটা? I হচ্ছে, যেহেতু শ্রেণী আছে, শ্রেণীতে বর্তনীর মূল প্রবাহ 7.5, এটাই যাবে। R2 এর জন্য I কি আছে? আর কোনটা? আর হচ্ছে কোন রোধের? R2 রোধের। এখন জাস্ট মান বসাই দাও। I এর মান হচ্ছে 7.5, উপরে কি? স্কয়ার, ইনটু R2 কত? 10 ওহম। ফাইনালি এটা কত আসছে দেখি, ক্ষমতাটা কত আসছে? তো 7.5 উপরে কি? হোল স্কয়ার ইনটু 10, তো ফাইনালি এটা আসছে 562.5 এত ওয়াট। এটা হচ্ছে ক্ষমতা, বুঝতে পারছো? এটা হচ্ছে R2 যে রোধ, ওই রোধের ক্ষমতা। আচ্ছা, তো এরপরে R2 হয়ে গেছে, এখন কোনটা আমাদের বের করতে হবে? R2 কাজ কিন্তু শেষ। তো R2 রোধের ক্ষমতা হচ্ছে এটা 562.5, কারণ R2 রোধের পরিবর্তে একই রোধের দুইটি বাল্ব, তো একই কথা, জাস্ট এখানে বাল্ব চিন্তা করা হয়েছে রোধের, হ্যাঁ, R2 জায়গায়। এরপরে চিন্তা করবা R2 কাজ, R2 রোধের যে ক্ষমতা, এটা বের করা হয়ে গেছে। এরপরে কোনটা বের করবা? R5 রোধের। তো R5 যেটা আছে, আমাকে বলো তো, এই যে R5, R3 R4 R5, এগুলি কিসে ছিল আমার একটু বলো? এই যে R2 R4 R5, এগুলি কিসে ছিল বলো? সমান্তরাল। আমি আগেই বলছি, ক্ষমতা বের করতে গেলে যদি শ্রেণীতে থাকে, যেহেতু R2 শ্রেণীতে ছিল, শ্রেণীর ক্ষেত্রে সূত্র হবে ক্ষমতা P ইকুয়াল I স্কয়ার R। আর সমান্তরালে থাকলে আমি এভাবে বের করতে পারবো, P ইকুয়াল B স্কয়ার বাই R। কিভাবে বের করতে পারবো কেন বললাম? কারণ এই যে R5 যে রোধ, এই রোধের প্রথম প্রান্ত হচ্ছে এটা, এটা হচ্ছে শেষ প্রান্ত। তো তুমি যদি প্রথম প্রান্ত আর শেষ প্রান্তের কি জানো? বিভব পার্থক্য, সেই ক্ষেত্রে
যেহেতু আর ফাইভটা সমান্তরালে আছে সেহেতু আমি এই সূত্র দিয়েও করতে পারবো, পি ইকুয়াল কি বি স্কোয়ার বাই আর, ক্ষমতা বের করতে পারবো সমান্তরালের ক্ষেত্রে। বিটা জানতে হবে, বি কি ব্যাটারির বি চলবে না, কারণ আর ফাইভ রোধের প্রথম প্রান্ত এটা, শেষ প্রান্ত এটা, তাহলে আমার কাজ হচ্ছে এই প্রথম এবং শেষ প্রান্ত অর্থাৎ এইটুকুর বিভব পার্থক্য বের করা, দুই প্রান্তের ভোল্টেজের পার্থক্য বের করা। তো দুই প্রান্তের ভোল্টেজের পার্থক্য যদি আমাকে বের করতে হয় সেই ক্ষেত্রে আমাকে এই টোটাল অংশটা চিন্তা করতে হবে, কারণ আর ফাইভ এখানে একটু বোঝার চেষ্টা করো, এখানে এই যে আর ফাইভ যে রোধটা আছে এই রোধের ক্ষমতা বের করার জন্য এই রোধের প্রথম এবং শেষ প্রান্ত এটা, এই টোটাল অংশটা, কারণ আর থ্রি আর ফোর আর ফাইভ একসাথে সমান্তরালে আছে, তো এই টোটাল অংশের একটা বি বের করতে হবে। এই টোটাল অংশটাকে আর থ্রি আর ফোর আর ফাইভ এই টোটালটাকে আমি কি বলছিলাম আর পি, এই টোটাল অংশের আগে একটা বি বের করো। তো ফার্স্ট কাজ হবে আর পি রোধের বা আর পি অংশের, হ্যাঁ আর পি তো রোধ, এবার লিখতে পারো আর পি রোধের দুই প্রান্তের, অথবা আর পি না লেখা, আর পি লেখার দরকার নাই, তুমি সরাসরি লিখে দাও তোমার কোন রোধ দরকার আর ফাইভ, কারণ আর ফাইভ এর প্রথম আর শেষ প্রান্ত মূলত আর ফাইভ যদিও বলতেছো কিন্তু টোটালটা হচ্ছে আর পি, তো তুমি আর ফাইভ লিখতে পারো যে আর ফাইভ রোধের কয় প্রান্তের, দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে বি। এখন বলতে পারো স্যার এই টোটাল অংশের বিভব পার্থক্য কি বি ধরবো, এটা কাজ করো বি ওয়ান ধরে দাও, কারণ ব্যাটারির বি এটাকে আমরা বি ধরছিলাম, তো এই আর ফাইভ এর দুই প্রান্তের বিভব পার্থক্যকে আমরা ধরলাম বি ওয়ান, হ্যাঁ বি কি সূত্র কি আই আর, কারণ ক্ষমতা যেহেতু বের করবো এই সূত্র দিয়া আর ফাইভ এর, সেই ক্ষেত্রে বি লাগবে। এই নতুন করে আমি এই অংশের জন্য যেটুকু সমান্তরাল আছে, যেহেতু আর ফাইভ এই অংশের সমান্তরাল, এই ক্ষেত্রে এই অংশের আমি বিভব পার্থক্য বের করতেছি বি ওয়ান ইকুয়াল কি বি ইকুয়াল কি আই আর, আই কোনটা হবে, এটা একটা প্রশ্নের জায়গা, কারণ তুমি চিন্তা করো এই যে আর ফাইভ এর প্রথম প্রান্ত আর শেষ প্রান্ত, প্রথম প্রান্তে কত এম্পিয়ার কারেন্ট 7.5, এই দিক দিয়ে যাবে তিন দিক দিয়ে যাবে, আবার এই বিন্দুতে কত পাইবো 7.5, তার মানে আর ফাইভ এর এই প্রান্তে আর এই প্রান্তেও কারেন্ট 7.5, তিন দিক দিয়ে যাওয়ার পর আবার এই প্রান্ত 7.5, তার মানে আইটা ঠিকই আছে, ব্যাটারি বর্তনীর মূল প্রবাহ। আর কোনটা, আর হচ্ছে যদিও তুমি কি লিখছো আর ফাইভ রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য, কিন্তু তুমি এখানে আর ফাইভ লিখতে পারবে না, এইখানে এই আরটা কিন্তু আর ফাইভ হবে না, কেন, কারণ আর ফাইভ যদিও লিখছো কিন্তু আর ফাইভ এর এটা হচ্ছে প্রথম আর শেষ, আর ফাইভ হচ্ছে এই টোটাল তিনটা রোধের একটা রোধ, ঠিক আছে, তো আর ফাইভ এর দুই প্রান্তের বিভব পার্থক্য বের করার ক্ষেত্রে বি বের করার ক্ষেত্রে আর কোনটা হবে, আর হবে হচ্ছে এই যে আর থ্রি আর ফোর আর ফাইভ তিনটা একসাথে কি ছিল সমান্তরাল, যেটাকে এখন হচ্ছে কি বলছো আর পি, আর পি, বুঝতে পারছো, আর পি মান বসায় দাও, এটা হচ্ছে 7.5 ইন্টু, আর পির মান কত পাইছিলাম, এই দুই তিনটাকে একসাথে আর পির মান পাইছিলাম 4, তো কত ভোল্ট আসবে একটু দেখো, 7.5 ইন্টু 4, 7.5 ইন্টু 4, এইটা আসছে তোমার 30 ইন্টু 4 কত আসছে 30 ভোল্ট। আচ্ছা, তো এটা যদি তোমাদের কাছে ক্লিয়ার থাকে, তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারবো যে আর ফাইভ রোধের যেহেতু বি জানো, এখন তুমি আর ফাইভ রোধের কি বের করতে পারবা, ক্ষমতা, রোধের ক্ষমতা পি, আমি বলছি যেহেতু সমান্তরালে যুক্ত শ্রেণী তৈলে আমরা এইভাবে করে ফেলছিলাম আই স্কয়ার আর, এই ক্ষেত্রে ক্ষমতা হবে পি ইকুয়াল কি, যেহেতু দুই প্রান্তের বিভব পার্থক্য জানো, এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য আমি বের করে নিয়েছি, সেই ক্ষেত্রে সূত্র হবে পি ইকুয়াল কি বি স্কয়ার বাই আর, ঠিক আছে। তো আর ফাইভ রোধের জন্য ক্ষমতাকে আমি পি ফাইভ ধরলাম, আর বৃত্ত যেটা বি কোনটা, আর ফাইভ রোধের দুই প্রান্তের বিভব পার্থক্যকে আমরা কি ধরে নিয়েছি বলো বি ওয়ান, এখানে হবে বি ওয়ান, হ্যাঁ বি ওয়ান হবে। আচ্ছা, আর কোনটা হবে, যে রোধেরটা বের করতেছো, হ্যাঁ ক্ষমতা ওই রোধটা, তো মান বসায় দাও, বি ওয়ান এর মান কত পাইছো 30 উপর স্কয়ার, আর ফাইভ এর মান কত, আর ফাইভ এর মান হচ্ছে 10, তো এই ক্ষেত্রে ক্ষমতা কত আসে একটু আমরা দেখি, 30 এর উপর স্কয়ার মানে কি 900 না, ভাগ কত 10, 90, কত ওয়াট পাইছো বলো 90 ওয়াট। তো কি বুঝলা কোনটা বেশি, কি বলছিল আর টু আর ফাইভ রোধের পরিবর্তে যদি এক
পরিবর্তে একই রোধে দুইটা বাল্ব উক্ত স্থানে স্থাপন করলে কোনটি বেশি আলো দিবে? দেখো R2 রোধের ক্ষমতা পাইছে কত? 562.5 ওয়াট। আর R5 রোধের ক্ষমতা পাইছে 90 ওয়াট। তো এটার ক্ষমতা বেশি না, তার মানে R2 রোধের মানে যে বাল্বটা ব্যবহার করবে ওইটা বেশি উজ্জ্বল আলো দিবে। তো এখানে নিচে একটু লেখা দিতে পারো, এইভাবে দেখায় দিতে পারো যে যেহেতু R2 রোধের ক্ষমতা R5 রোধের ক্ষমতা থেকে বেশি, কারণ R2 রোধের ক্ষমতা পাইছো কিন্তু অনেক 562.5 আর R5 রোধের ক্ষমতা পাইছো 90, তাহলে R2 হ্যাঁ যেটা ক্ষমতা বেশি এটা বেশি উজ্জ্বল আলো দিবে, লাস্টে লিখে দিবা। সুতরাং যে 2 নং বর্তনীতে R2 ও R5 রোধের পরিবর্তে একই রোধে দুইটি বাল্ব উক্ত স্থানে স্থাপন করলে কোনটা? R2 রোধের হ্যাঁ R2 রোধের মানের যে বাল্ব ওইটা বেশি আলো দিবে। তার মানে এই যে R2 তে যে বাল্বটা যুক্ত করা হয়েছে এটা বেশি আলো দিবে। কেন? কারণ R2 রোধের ক্ষমতা বেশি। যেখানে ক্ষমতা বেশি, যেহেতু R2 রোধের ক্ষমতা বেশি, R2 রোধের ক্ষমতা R5 রোধের ক্ষমতা থেকে বেশি, সেহেতু যার ক্ষমতা বেশি সে বেশি আলো দিবে। সেই ক্ষেত্রে R2 রোধের মানের যে বাল্ব এটা বেশি আলো দিবে। ঠিক আছে, আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। তো না পারার কিছু নাই, একটু চেষ্টা করলে হবে। 25-এ যে প্রশ্নগুলি আসছে খুব কিউট প্রশ্ন। ঠিক আছে, এই ধরনের প্রশ্নই আসলে বোর্ডগুলি আসা মানে একটা, যেহেতু প্রতি বছর একটা পরীক্ষা হয়, হ্যাঁ, এবং বিভিন্ন বোর্ডে আলাদা আলাদা প্রশ্ন থাকে, এই ধরনের প্রশ্নই বোর্ডে আসা উচিত। হ্যাঁ, এবং আসলে যেহেতু সৃজনশীলের উপর আমরা পরীক্ষা দিতেছি, তাই না, প্রশ্নে সৃজনশীলতা থাকতে হবে। খুব কিউট প্রশ্ন। দেখো এই সৃজনশীলটা আসছে রাজশাহী বোর্ড 2025-এ। ঠিক আছে, তো উদ্দীপকে দেখো কি আছে। দৃশ্যপট একে কি বলছে? একটা দাতব গোলকের ব্যাসার্ধ কত সেন্টিমিটার? 8 সেন্টিমিটার। যদিও আমি সিকিউ পড়াচ্ছি চলতরিতের, কিন্তু এই সিকিউটা আসছে তোমার দশম অধ্যায় থেকে। ঠিক আছে, এই প্রশ্নটা আসছে দশম অধ্যায় থেকে। তার মানে দশম এবং একাদশ দুই অধ্যায়কে একসাথে করে কিন্তু এই সৃজনশীলটা আসছে। হ্যাঁ, রাজশাহী বোর্ড 2025-এ। দেখো একটি দাতব গোলকের কি দেওয়া আছে? ব্যাসার্ধ। আর দেওয়া আছে কি বের করতে বলছে? দৃশ্যপট একের আলোকে দাতব গোলকটির দ্বারকত্ব নির্ণয় করো। খুব সহজ একটা প্রশ্ন, দ্বারকত্ব বের করতে বলছে। ঠিক আছে, তো এখানে কি কি দেওয়া আছে দেখো। তো উদ্দীপকতে আমরা কি কি পাই? দাতব গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, রাইট? ব্যাসার্ধ কত দেওয়া আছে? ব্যাসার্ধকে আমরা কি দ্বারা প্রকাশ করব? আর 8 সেন্টিমিটার ব্যাসার্ধ, আর এর মান দেওয়া আছে 8 সেন্টিমিটার। জাস্ট এখানে সেন্টিমিটার থেকে মিটারে নিব, কত দ্বারা ভাগ করব? 100। সেন্টিমিটার থেকে মিটার, এটা কত আসবে? 0.08 মিটার। আচ্ছা, তো বের করতে বলছে দাতব গোলকটির দ্বারকত্ব। দ্বারকত্বকে আমরা সি দ্বারা প্রকাশ করি। তো দ্বারকত্ব বের করার জন্য অবশ্যই আমাদের কে লাগবে। কে কি? কুলম্বের ধ্রুবক। কুলম্বের ধ্রুবকের মান হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2। এটা লাগবে কুলম্বের ধ্রুবক, যেহেতু বের করতে বলছে দ্বারকত্ব সি বের করতে বলছে দ্বারকত্ব। ঠিক আছে, তো সি আমরা কিভাবে বের করবো? আমরা জানি সি ইকুয়াল কি? আমরা জানি সি ইকুয়াল R/K। ঠিক আছে, তো আর তো দেওয়া ছিল ব্যাসার্ধ, আর কেটা আমাদের জানা আছে কুলম্বের ধ্রুবক। তো এখানে জাস্ট আমরা মানটা বসায় দিব। দেখো আর এর মান কত? 0.08। আর কে হচ্ছে কুলম্বের ধ্রুবক, মান কত? 9 × 10⁹9। তো এটা কি আসবে? 0.08 ভাগ কত? 9 × 10⁹9। তো এটা আসছে 8.88। হ্যাঁ, 8.89 দিতে পারো, ইন্টু 10⁻12। আর দ্বারকত্বের একক হচ্ছে ফ্যারাডে। ঠিক আছে, ফ্যারাডে। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। তো এই হচ্ছে তোমার দ্বারকত্ব। দ্বারকত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি? সি ইকুয়াল হচ্ছে R/K। আর দেওয়া ছিল, আর কে তো আমাদের জানা আছে। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্নটা দেখো কি বলছে। দৃশ্যপট 2 এর দেখো, দৃশ্যপট 2 এ যেটা আছে একটা বর্তনী দেওয়া আছে। কি কি বর্তনীতে কি কি রোধ আছে দেখো। এইখানে আছে R1 রোধ 20 ওহম, R2 রোধ 10 ওহম। দুইটা রোধ আছে এদিকে, R1 R2। R3 হচ্ছে 8 ওহম এবং R4 হচ্ছে কত? 7 ওহম। এখানে টোটালি R1 R2 R3 R4 টোটালি 4টা রোধ আছে। ঠিক আছে,
আচ্ছা, এটা হচ্ছে ব্যাটারি, ব্যাটারিতে কত ভোল্ট? 220 ভোল্ট। তো এটাকে যদি আমরা প্লাস চিন্তা করি, এটা কি চিন্তা করবো? মাইনাস। এই দিক থেকে কি বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? তো এই সার্কিটের কি বলছে দেখো, দৃশ্যপট 2 এ বর্তনীটির এবিসি পথে, বর্তনীটির কোন পথে? এবিসি পথে ব্যয়িত বিদ্যুৎ শক্তি। তো এখানে এবিসি পথ, এ বি সি, এই পথের ব্যয়িত বিদ্যুৎ শক্তি এডিসি পথের, এডিসি পথের ব্যয়িত বিদ্যুৎ শক্তির কি হবে? শক্তির সমান হবে কিনা এটা বের করতে বলছে। তার মানে এটাকে আমরা দুই ভাবে চিন্তা করব। একটা হচ্ছে বর্তনীটির এবিসি পথের ব্যয়িত বিদ্যুৎ শক্তি, এবিসি এই পথের ব্যয়িত বিদ্যুৎ শক্তি একটা বের করব। আবার বের করব এডিসি, মানে হ্যাঁ এডিসি পথের ব্যয়িত বিদ্যুৎ শক্তি। তো একটা হচ্ছে এবিসি পথের ব্যয়িত বিদ্যুৎ শক্তি, একটা হচ্ছে এডিসি পথের ব্যয়িত বিদ্যুৎ শক্তি। দুইটা বের করে দেখবো শক্তি কি হবে কিনা, সমান হবে কিনা। তো এই জন্য আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ব্যয়িত বিদ্যুৎ শক্তি যে বের করব। ব্যয়িত বিদ্যুৎ শক্তিকে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে ব্যয়িত বিদ্যুৎ শক্তি সূত্র আমরা এটা লিখতে পারি E ইকুয়াল পি ইন্টু টি। বুঝছো? ব্যয়িত বিদ্যুৎ শক্তি হচ্ছে ই ইকুয়াল কি? পি ইন্টু টি। তো এখানে পি মানে হচ্ছে ক্ষমতা। যদি পি যেহেতু এখানে সরাসরি দেওয়া নাই, সেই ক্ষেত্রে আমরা পি ইকুয়াল আমরা কি জানি বলো? বি স্কোয়ার বাই কি আর। তো ই ইকুয়াল হচ্ছে পি ইন্টু টি। ব্যয়িত শক্তিকে আমরা ই দ্বারা প্রকাশ করবো। ই ইকুয়াল হচ্ছে পি ইন্টু টি। পি মানে হচ্ছে ক্ষমতা, ঠিক আছে? টি হচ্ছে সময়। তো পি ইন্টু টি, ক্ষমতা কিন্তু সরাসরি এখানে নাই। এই ক্ষেত্রে আমি পি এর পরিবর্তে কি লিখতে পারবো? বি স্কোয়ার বাই আর ইন্টু কি টি। তো আমি এই সূত্র দিয়ে করে ফেলতে পারবো সরাসরি, ঠিক আছে? ব্যয়িত শক্তি এই যে এই সূত্রটা দিয়ে। কি বুঝতে পারছো কিনা? তো এখানে বি কিন্তু আছে যে ব্যাটারিতে 220 ভোল্ট, এবং আর যেটা লাগবে আরটা আমরা একটা হচ্ছে এবিসি পথের জন্য বের করব তুল্য রোধ, আর একটা হচ্ছে এডিসি পথের জন্য, ঠিক আছে? তো এই অঙ্কটা করার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথম হচ্ছে কোন পথের জন্য চিন্তা করব? এ বি সি পথের, ঠিক আছে? একটা জিনিস চিন্তা করো, এ বি সি পথের ক্ষেত্রে এবিসি পথে কি কি রোধ আছে? আর1 আর2। আর1 কত দেওয়া আছে? আর1 দেওয়া আছে 20 ওহম। আর কি দেওয়া আছে? আর2। আর2 কত দেওয়া আছে? 10 ওহম, ঠিক আছে? তো এবিসি পথে আর1 হচ্ছে 20 আর আর2 হচ্ছে কত? 10 ওহম। তুমি আমাকে বলো, যেহেতু ব্যাটারি থেকে এদিক থেকে আসবা, এই পর্যন্ত আসার পরে এদিকে যাবে এবং এদিকে যাবে। তো এদিকে আর1 আর হচ্ছে কি আর2, এই দুইটা কিন্তু আর1 আর2 কিসে যুক্ত? যেহেতু এই দিক দিয়ে গেলে এ থেকে বি, বি থেকে সি, তো একই তারে যাবে। আর1 আর2 কিসে যুক্ত? শ্রেণীতে। তো এই দুইটাকে একসাথে করে যেটা বের করবা সেটা হচ্ছে RS1, ঠিক আছে? যেহেতু আর1 আর2 একই তারে আছে, এ থেকে বি, বি থেকে সি, তো আর1 আর2 কিসে যুক্ত আছে? শ্রেণীতে। একত্রে যেটা বের করবা সেটা হচ্ছে RS1। তো এখানে লিখে দিবা আর1 আর2 শ্রেণীতে। তো শ্রেণীতে যুক্ত হলে সূত্র কি? শ্রেণীতে আর1 কে, আর1 এবং আর2 কে যেহেতু আমি একত্রে শ্রেণী কি ধরে নিয়েছি বলো? RS1। সেই ক্ষেত্রে সূত্র হবে আর1 প্লাস কি আর2। আর1 এর মান কত? 20, আর আর2 এর মান হচ্ছে 10। এখানে ফাইনালি কত আসলো? হ্যাঁ, 20 আর 10 কে যোগ করলে 30 ওহম। RS1 পাওয়া গেছে কিন্তু, ঠিক আছে? একইভাবে আমরা আবার কোনটা করব? এডিসির জন্য, ঠিক আছে? অথবা আমরা এটার কাজ শেষ করে ফেলতে পারি, যেহেতু এবিসি পথে আমি কি শক্তি পেয়ে গেছি? RS1 পেয়ে গেছি। হ্যাঁ, যেহেতু এবিসি পথে দুইটা শ্রেণীতে আছে, সেই ক্ষেত্রে আমরা যেহেতু শ্রেণীতে আছে, তাই না? শ্রেণীতে আছে, সেক্ষেত্রে জাস্ট আর1 আর2 কে যোগ করে দিছি, এটা হচ্ছে 30 ওহম। এখন আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে এডিসি পথে। দেখো, এটা হচ্ছে আর2 আর3 আর4, এটা হচ্ছে 8 ওহম, এটা হচ্ছে 7 ওহম। এই দুটাও কিসে যুক্ত? শ্রেণী। কেন? কারণ এর থেকে কোথায় যাবে? ডি, ডি থেকে সি, এর থেকে ডি, ডি থেকে সি, একই তারে আছে। তার মানে আর3 আর4 শ্রেণীতে, ওইটাকে একত্রে কি বলতে পারো? RS2। তো আমরা এখন যদি RS এডি এডিসি পথের কথা চিন্তা করি, সেই ক্ষেত্রে কি কি রোধ আছে? আর3। আর3 হচ্ছে 8 ওহম, আর আছে আর4। আর4 কত? 7 ওহম।
তো R3 R4 যেহেতু একই তারে আছে, শ্রেণীতে আছে, তো R3 R4 তো শ্রেণীতে যুক্ত, এই জন্য সূত্র কি RS, ওইটাকে RS1 ধরছো এই দুইটার ক্ষেত্রে, আর R3 R4 এর ক্ষেত্রে RS2। কোন দুইটা শ্রেণীতে যুক্ত? R3 R4, জাস্ট যোগ করে দিব। তো R3 এর মান কত? 8, R4 এর মান হচ্ছে 7, R3 এর মান হচ্ছে 8, আর R4 এর মান কত? 7, জাস্ট যোগ করে দাও, কত আসবে? 15 ওহম। ঠিক আছে, তো এইটুকু আমরা জানি। আর হচ্ছে আমাদের এখানে ব্যাটারিতে কত ভোল্ট? 220 ভোল্ট। তো এখানে আমরা ব্যাটারিতে যেটা পাইছিলাম, কত ভোল্ট পাইছিলাম? 220 ভোল্ট। কি বুঝতে পারছো? আচ্ছা, তো আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে যে বর্তনীতে কত সেকেন্ড? 10 সেকেন্ড ধরে 10 সেকেন্ড ধরে বিদ্যুৎ প্রবাহ চালনা করা হলো। বর্তনীতে 10 সেকেন্ড ধরে বিদ্যুৎ চালনা করা হলো, তার মানে এই যে সময় দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে 10 সেকেন্ড। টি এর মান হচ্ছে কত সেকেন্ড? 10 সেকেন্ড। কি বুঝতে পারছো? তো এখন আমরা যে কাজটা করব, আচ্ছা, তো আমরা এই সূত্রটা ব্যবহার করেই করব, কারণ যেহেতু আমাদের ব্যয়িত শক্তি, একটা হচ্ছে এবিসি পথের ব্যয়িত শক্তি, একটা হচ্ছে এডিসি পথের ব্যয়িত শক্তি বের করব, ই ইকুয়াল পি ইন্টু টি। কিন্তু পি এর মান তো এখানে ক্ষমতা পাওয়ার নাই সরাসরি, তো এই ক্ষেত্রে পি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? বি স্কয়ার বাই আর। আমরা জানি পি মানে বি স্কয়ার বাই আর, আর ইন্টু টি। তো বি তো আছে 220, টি আছে কত সেকেন্ড? 10 সেকেন্ড, আর আর হচ্ছে এডিসি এ বি সি পথের জন্য আর হচ্ছে RS1, আর যখন এ ডি সি পথ চিন্তা করবো তখন হচ্ছে RS2। তো এটা দুই পথের আমরা ব্যয়িত শক্তি বের করব। তো আমরা একটা কাজ করি, যে আমরা যদি প্রথম এই পথের ব্যয়িত শক্তি বের করি, এ বি সি পথের ব্যয়িত শক্তি, ব্যয়িত শক্তিকে আমরা কি ধরবো? ই। ই সূত্র কি? ই ইকুয়াল কি? পি ইন্টু টি। আমি ইচ্ছা করলে সরাসরি এটা লিখতে পারি, অথবা এটা থেকে এটাকে দেখাইতে পারি, কারণ আমরা জানি যে বি, হ্যাঁ, এখানে যে পি লিখছি, ব্যয়িত শক্তি ই ইকুয়াল পি ইন্টু টি। পি মানে ক্ষমতা, ক্ষমতার পরিবর্তে কি লেখা যায়? পি মানে কি? বি স্কয়ার বাই কি? আর ইন্টু টি। বুঝতে পারছো? আচ্ছা, তো এবিসি পথের ব্যয়িত শক্তিকে আমরা মনে করো E1 ধরলাম, এই ক্ষমতাকে ধরলাম P1। ঠিক আছে, আচ্ছা, আর সময় কিন্তু সেম, কারণ দুইটা জনের 10 সেকেন্ড, টি সেমই থাকবে। তো E1 দেখো এটা কোন অংশের জন্য? তো আর ই ইকুয়াল পি ইন্টু টি। তো ব্যয়িত শক্তি হচ্ছে E1, আর P1 হচ্ছে ক্ষমতা। হ্যাঁ, তো ক্ষমতা যেহেতু সরাসরি জানি না, পি এর পরিবর্তে বি স্কয়ার বাই আর। এই বিটা কি হবে? দেখো বিটা কিন্তু 220, আর কি লাগবে? আর। তুমি আমাকে বলো কোন পথে? এবিসি। তো এবিসি পথে যে আরটা হবে শ্রেণীতে, সেটা হবে এবিসি পথে শ্রেণীতে করলে কত হয়? RS1। তো জাস্ট মান বসায় দাও, বি এর যে মান কত? 220 উপরে স্কয়ার, আর RS এর মান দেখো, RS1 এটার মান কত পাইছো? RS1 এর মান পাইছো 30 ইন্টু টি। টি কত? 10। এখন আমরা পেয়ে যাব আসলে এখানে ব্যয়িত শক্তির পরিমাণটা। উপরে কত? 220 স্কয়ার ইন্টু কত? 10, যেটা আসবে ভাগ কত? 30। এটা আসছে 16,000 16,133.33 এত জুল। এটা হচ্ছে এ বি সি পথের কি শক্তি বলো? ব্যয়িত শক্তি 16,133.33। এটা হচ্ছে এবিসি পথের ব্যয়িত শক্তি। সেম এইভাবে আবার আমরা কোন পথের ব্যয়িত শক্তি বের করব? এ ডি সি, এই পথের ব্যয়িত শক্তি। তো এখানে লেখা দিব যে এ ডি সি পথের ব্যয়িত শক্তি, সূত্র কি? ই ইকুয়াল পি ইন্টু টি। যেহেতু এডিসি পথের এবিসি পথের ব্যয়িত শক্তি E1, এডিসি পথের ব্যয়িত শক্তিকে আমি কি ধরতে পারবো? E2, আর ক্ষমতা হচ্ছে P2। তো আমরা ক্ষমতার পরিবর্তে আমরা সবাই জানি পি এর পরিবর্তে কি লেখা যায়? বি স্কয়ার বাই কি? আর ইন্টু কি? টি। ঠিক আছে, তো এই যে আর, এই আরটা হচ্ছে কোন পথের জন্য? এডিসি। বি তো ঠিক আছে, ব্যাটারির বি 220, আর আরটা হবে এডিসি পথের। এডিসি পথের যে
তুল্য রোধ সেটা হচ্ছে RS2। তুমি ইচ্ছা করলে এইটুকু না লিখে সরাসরি এটা লিখতে পারবে, ইকুয়াল বি স্কোয়ার, হ্যাঁ বি স্কোয়ার বাই আর ইন্টু টি, সরাসরি এটা লিখলে হবে। জাস্ট আমি দেখাই দিলাম। তো বি এর মান কত? 220 উপরে স্কোয়ার RS2 এর মান কত পাইছো? 15। টি এর মান তো আমরা জানি কত সেকেন্ড, 10 সেকেন্ড ধরে না, টি এর মান হচ্ছে 10। তো এখানে কত আসছে? উপরে হচ্ছে 220 উপরে স্কোয়ার না, ইন্টু কত 10, যা আসছে ভাগ করবা কত দ্বারা? 15 দ্বারা। তো এইটা আসছে 32,266.66, হ্যাঁ 6.7 লিখতে পারো, এত জুল। 32,266.67 জুল। এই হচ্ছে এডিসি পথের ব্যয়িত শক্তি। আচ্ছা, তো এখন কি চাইছিল? দৃশ্যপট 2 এর বর্তনীর এবিসি পথের ব্যয়িত শক্তি, এডিসি পথের ব্যয়িত শক্তির ব্যয়িত বিদ্যুৎ শক্তি এবং এডিসি পথের ব্যয়িত বিদ্যুৎ শক্তি সমান হবে কিনা। না, দেখো এবিসি পথের ব্যয়িত যে শক্তিটা, বিদ্যুৎ শক্তি কত? 16,133.33। আর এডিসি পথেরটা কত? 32,266.67। তো দুইটা কি নয়, লাস্টে লিখে দিতে পারবা। সুতরাং এবিসি পথের ব্যয়িত বিদ্যুৎ শক্তি আর এডিসি পথের ব্যয়িত বিদ্যুৎ শক্তি কি হবে না বলো? নট ইকুয়াল, এটা কিন্তু সমান হয়নি। এই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। খুব কিউট একটা প্রশ্ন, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন আসতে পারে, হ্যাঁ, আর খুব বেশি কঠিন না, একটু চেষ্টা করলেই কিন্তু পারা যাবে। আশা করি তোমাদের কাছে বিষয়টা একবারেই ক্লিয়ার। দেখো এই সৃজনশীলটা আসছে চট্টগ্রাম বোর্ড 2025-এ, ঠিক আছে? তো এখানে উদ্দীপক হিসাবে কি আছে? বর্তনী 1, বর্তনী 2, দুইটা বর্তনী দেওয়া আছে, রাইট? তো প্রথম যে প্রশ্ন গতে যেটা আসছে কি চাইছে? 1 নং বর্তনীতে ব্যবহৃত কোষের কি চাইছে? তড়িৎ চালক শক্তি। আচ্ছা, তো কোষের তড়িৎ চালক যে শক্তি, তড়িৎ চালক শক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ই এর মান বের করতে বলছে। কয় নং বর্তনীর? 1 নং। এটা একটা বর্তনী, 1 নং বর্তনীতে ব্যবহৃত যে কোষের তড়িৎ চালক শক্তি ই নির্ণয় করো, মানে তড়িৎ চালক শক্তিকে আমরা ই দ্বারা প্রকাশ করি, ই এর মান চাইছে। আচ্ছা, তো বর্তনী 1 এ কি আছে? দেখো বর্তনী 1 এ এটা হচ্ছে, তুমি যদি এইভাবে চিন্তা করো যে এই যে লম্বা যে দাগ আছে এটা প্লাস, এটা কি মাইনাস, তো এইখান থেকে বিদ্যুৎ বিদ্যুৎ যাবে, তড়িৎ প্রবাহিত হবে, প্লাস থেকে তড়িৎ প্রবাহিত হবে আই। হ্যাঁ, বর্তনীর মূল প্রবাহ দেখো দেওয়া আছে, এই যে এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে 2 লাইনে যাবে, তারপর এদিকে আসবে, কারণ প্লাস থেকে এই পর্যন্ত যাওয়ার পরে এদিকে যাবে, এদিকে যাবে 2 লাইনে। আবার এই বিন্দুতে যা প্রবাহ ছিল, এই বিন্দু দেখো এই যে প্লাস থেকে এদিকে যাবে, বর্তনীর যে মূল প্রবাহ কত? 0.5 অ্যাম্পিয়ার। এদিক দিয়ে এই পর্যন্ত যাওয়ার পরে, প্লাস থেকে এই পর্যন্ত যাওয়ার পরে এদিকেও যাবে, এইদিকেও যাবে, এই বিন্দুতে আবার 0.5 অ্যাম্পিয়ার, ঠিক আছে? এদিকে আসছে। তো দুইটা রোধ দেওয়া আছে, এই রোধকে যদি আমি কি চিন্তা করি? R1 56 ওহম, এই রোধটাকে আমি ধরলাম R2 14 ওহম। তো R1 R2 দুইটা রোধ দেওয়া আছে, আর বর্তনীর মূল প্রবাহ দেওয়া আছে 0.5 অ্যাম্পিয়ার। বুঝতেই পারতেছো যে যেহেতু প্লাস থেকে এই পর্যন্ত আসার পরে দুই দিকে গেছে, এই দিকে গেছে, হ্যাঁ, এটা হচ্ছে R1 আর এটা হচ্ছে R2। তো R1 R2 আলাদা আলাদা লাইনে, এই ক্ষেত্রে R1 R2 কি হবে? সমান্তরাল হবে, ঠিক আছে? তো আমাদের হাতে আসলে কি কি মান দেওয়া আছে আমরা একটু দেখে নেই, একটু বুঝো। এইখানে উদ্দীপক হতে কি পাই? R1 এবং R2 দুইটা রোধ দেওয়া আছে, ঠিক আছে? তো R1 রোধ হচ্ছে 56 ওহম, R2 রোধ দেওয়া আছে, R2 রোধ হচ্ছে 14 ওহম। আচ্ছা, আর কি দেওয়া আছে? বর্তনীর মূল প্রবাহ আই দেওয়া আছে, হ্যাঁ। তো আয়ের মান কত দেওয়া আছে? 0.5 অ্যাম্পিয়ার। একটু সমস্যা মনে হচ্ছে আয়ের যে মানটা, ঠিক আছে, 0.5 অ্যাম্পিয়ার। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আমাদের ফার্স্ট কাজ হচ্ছে, যেহেতু R1 R2 দুইটা আলাদা আলাদা তারে আছে, সেহেতু R1 এবং R2 দেখো এইদিকে এদিকে আলাদা লাইনে যেহেতু আছে, R1 R2 সমান্তরালে। তো R1 ও R2, এর আগে একটা জিনিস লিখে ফেলে ভালো হয়, কি চাইছে? ব্যবহৃত কোষের তড়িৎ চালক শক্তি ইটা বের করতে বলছে, হ্যাঁ। বের করতে পারবো। এটা বের করার জন্য আমাদের ফার্স্ট কাজ হচ্ছে, যেহেতু R1 R2 সমান্তরালে দুইটা আলাদা আলাদা লাইন, হ্যাঁ,
R1 এর জন্য আলাদা তার, R2 এর জন্য আলাদা তার, সেই ক্ষেত্রে আমাদের কাজ হবে দুইটাকে সমান্তরাল করে নেওয়া। R1 ও R2 কিসে যুক্ত? সমান্তরালে। আচ্ছা, সমান্তরালে যুক্তলে সূত্র কি হবে? 1/Rp ইকুয়াল কি 1/R1 1/R2, যেহেতু সমান্তরালে 1/Rp, সমান্তরাল মানে 1/Rp ইকুয়াল কি 1/R1 প্লাস কি 1/R2। ঠিক আছে, তো এখন যে কাজটা করবা 1/Rp ইকুয়াল হচ্ছে 1 বাই কি R1, R1 এর মান কি আছে 56, R2 এর মান কি আছে 14। মান বসায় দিতে পারো। আর তোমাদের কাছে যদি মনে হয় যে না হ্যাঁ 56 আর হচ্ছে 14 দুইটা লসাগু করতে একটু সময় নিবে, সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। যদি বড় সংখ্যা থাকে লসাগু করতে সমস্যা হয়, সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব R1 এবং R2 লসাগু কি হবে R1 R2 লসাগু তো এটাই হবে, তো R1 R2 হবে। R1 কাটা যাবে, কি থাকবে R2 একে R2 প্লাস, আবার এখানে R2 কাটা যাবে, কি থাকবে R1 একে R1। এইভাবে আমরা করতে পারবো। ঠিক আছে, তো জাস্ট আমরা উল্টায় দিই, কি উপরে যাবে আর পি উপরে গেলে নিচে 1 লেখার প্রয়োজন নাই, এখানে কি উপরে যাবে R1 R2, নিচে কি যাবে R2 প্লাস কি R1। ঠিক আছে, ইচ্ছা করলে তুমি R1 আগে R2 পরে লিখতে সাজা লিখতে পারো। এই লাইন থেকে লাইন জাস্ট উল্টাইছি, আর পি উপরে গেছে আর এই অংশটুকু R1 R2 উপরে, R2 প্লাস R1 নিচে, আর এই 1 তো নিচে লিখতে হয় না। এখন জাস্ট মানগুলি বসায় দাও, দেখো আরপি এসে গেছে, কোনটা কত জাস্ট মান বসায় দিলেই হবে। দেখো R1 কত 56 ইন্টু কি R2 মান হচ্ছে 14, নিচে R2 মান হচ্ছে 14 প্লাস R1 এর মান কত 56। তো আমরা এক লাইনে যদি আর পিটা বের করি সেটা কি আসবে একটু দেখো, উপরে কত 56 ইন্টু 14, 56 ইন্টু 14, হ্যাঁ ভাগ কত 56 ইন্টু 14, দুইটা গুণ করো ভাগ দাও কত 14 প্লাস কত 56। ঠিক আছে, তো এইটা আসছে তুল্য রোধ আসছে কত 11.2 11.2 এত ওহম। আশা করি তোমরা বুঝতে পারছো, টোটাল সার্কিটের তুল্য রোধ হচ্ছে এটা 11.2। ঠিক আছে, এত ওহম। এইটা দিয়ে আমি কি বের করতে পারবো ইটা বের করতে পারবো, তুল্য রোধটা কিভাবে বের করতে পারবো দেখো, সরি তুল্য রোধ না, ই বের করবো। ই মানে হচ্ছে তড়িৎচালক শক্তি, ই বের করা যাবে যেহেতু আমরা তুল্য রোধ পেয়ে গেছি, টোটাল সার্কিটের তুল্য রোধ। এবং আমরা কি জানি বর্তনীর মূল প্রবাহ জানি, হ্যাঁ মূল প্রবাহ, তো সেই ক্ষেত্রে আমরা বের করতে পারবো, কারণ আমাদের হাতে যে সূত্র জানা আছে আমরা জানি I ইকুয়াল ই বাই আর। ঠিক আছে, I ইকুয়াল ই বাই আর। তো আই তো জানা আছে, ই বের করতে হবে, আর কোনটা এই যে টোটাল সার্কিটের তুল্য রোধ আরপি, এই রোধটা হচ্ছে টোটাল সার্কিটের তুল্য রোধ আরপি। তো এই ক্ষেত্রে আমরা কি বের করব ই, তো ই যদি এদিকে নিয়ে এসে পড়ো, আই কার সাথে গুণ হবে পি এর সাথে, আর পি, বুঝতে পারছো? তো ই বাম দিকে গেলে আই আর পির সাথে গুণ, জাস্ট মান বসায় দাও। আই এর মান কত পাইছো, বর্তনীর প্রবাহ হচ্ছে 0.5। ঠিক আছে, আর আরপি হচ্ছে তুল্য রোধ, আরপির মান কত 11.2, আরপির মান হচ্ছে 11.2। তো এই দুইটা যদি গুণ দেও কত আসে দেখো 0.5 ইন্টু 11.2, 0.5 ইন্টু 11.2, এটা আসছে 5.6। কি আসছে 5.6 এত ভোল্ট। এটা হচ্ছে তড়িৎচালক শক্তি ই এর মান। আশা করি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার, খুব সহজ একটা প্রশ্ন। ঠিক আছে, জাস্ট শুধু আমি আই জানতাম, আর পিটা বের করতে হতো। আরপি মানে সার্কিটের তুল্য রোধ, দুইটা সমান্তরালে আছে, জাস্ট সমান্তরালে তুল্য রোধটা বের করে বসায় দিলেই হবে। আচ্ছা দেখো 4 মার্কের জন্য যে প্রশ্নটা আসছে চট্টগ্রাম বোর্ডে, কি করা লাগবে 2 নং বর্তনীতে ব্যবহৃত A1 ও A2 অ্যামিটারের পার্টের তুলনা করো। আচ্ছা 2 নং বর্তনী, কয় নং 2 নং, এই হচ্ছে একটা বর্তনী। এই বর্তনীতে দেখো ই এর মান কত আছে 48 ভোল্ট। এটাকে আমি যদি কি চিন্তা করি দেখো এটাকে যদি আমি প্লাস চিন্তা করি তো এটাকে মাইনাস চিন্তা করতে পারবো, যেহেতু এখানে কয়টা আছে দেখো, এটাকে যদি আমরা প্লাস চিন্তা করি এটাকে কি চিন্তা করতে পারবো মাইনাস। তো এখানে আমরা যে কাজটা করব, দুইটা এ দেওয়া আছে দেখো, টোটাল এই যে টোটাল অংশে দেখো
কি কি রোধ, এখানে দুইটা অ্যামিটার আছে, এখানে হচ্ছে A1 একটা অ্যামিটার, A2 একটা অ্যামিটার, দুইটা অ্যামিটার আছে। তো এখানে একটা রোধ হচ্ছে, দেখো R1 এর মান হচ্ছে 15, R2 এর মান হচ্ছে 25, R3 হচ্ছে 10 ওহম, আর R4 এর মান হচ্ছে 7 ওহম। টোটালি কয়টা রোধ আছে বলো? চারটা রোধ আছে, R1 R2 R3 R4, চারটা রোধ, আর ব্যাটারির মধ্যে আছে 48 ভোল্ট। তো দেখো এখানে একটা এমিটার পার্ট আছে A1, এখানে একটা A2। প্রশ্ন হচ্ছে 2 নং বর্তনীতে ব্যবহৃত A1 ও A2 এমিটারের কি বের করতে বলছে? পার্টের তুলনা, এমিটার পার্টের তুলনা, এটা বের করার জন্য বলছে। তো আমাদের ফার্স্ট কাজ যেটা হবে, দেখো তুমি যদি এইখান থেকে চিন্তা করো, তো এইদিকে এবং এইদিকে যেতে হবে। যদি এই দিক থেকে চিন্তা করো, এই পর্যন্ত আসার পরে বোঝার চেষ্টা করো। তো কি চিন্তা করবা, দেখো এদিকে চিন্তা করবা আর হচ্ছে এদিকে চিন্তা করবা। তো এইখানে যখন তুমি এই দিক থেকে চিন্তা করবা, দেখো R1 R2 কিসে যুক্ত? কারণ এদিকে গেলে কিন্তু একটা রোধ, শুধু R3 রোধ 10 ওহম। আর যখন এদিকে যায়, এদিকে যাবা, সেই ক্ষেত্রে কি হবে? R1 R2 কিসে যুক্ত? শ্রেণীতে। কেন শ্রেণীতে বললাম? কারণ এইখান থেকে যখন তুমি চিন্তা করবা, এই যে এই বিন্দু পর্যন্ত আসার পরে এই দিকে যখন যাবা, এই অংশে, এই দেখো এই অংশে শুধু একটা রোধ R3, কিন্তু যখন এই দিক থেকে এই দিকে যাবা, আবার এই দিক থেকে এদিকে যাবা, তখন কিন্তু এই দুটো কিন্তু একই তারে। তার মানে R1 R2 কিসে যুক্ত? শ্রেণী। ফার্স্ট কাজ হচ্ছে R1 R2 কে শ্রেণী করবা। শ্রেণী করলে এই দুইটাকে একত্রে আমি কি বলবো? যখন তুমি এই দুইটাকে শ্রেণী করবে, এই দুইটাকে একত্রে মনে করো, আমি বললাম RS1। কারণ যেহেতু R1 R2 এই দুইটা একই তারে আছে, শ্রেণীতে করবা, ঠিক আছে? তো এখন আমাদের যে কাজটা থাকবে, ফার্স্ট কাজ হচ্ছে আমাদের আসলে কি কি দেওয়া আছে। চারটা রোধ দেওয়া আছে উদ্দীপকের থেকে, আমি টোটালি চারটা রোধ পাই। কি কি রোধ পাই দেখো? R1 R2 R3 R4। R1 এর মান কত পাইছি দেখো? 15 ওহম। R2 হচ্ছে 25, এটা হচ্ছে 15 ওহম। আর ওই, হ্যাঁ 15 ওহম, ওইটা হচ্ছে 25। R3 কত? 10, R4 7, এইটা হচ্ছে 10 ওহম, তারপরে হচ্ছে 7 ওহম, ঠিক আছে? আর ব্যাটারির মধ্যে কি দেওয়া আছে? ই এর মান কত দেওয়া আছে? 48 ভোল্ট, বুঝছো কিন্তু? আচ্ছা, তো এখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে, যেহেতু দুইটা এমিটার পার্ট বের করব, মানে এমিটার পার্ট দেখবো যে এই যে এমিটার পার্ট A1 দেখবো এই দিক দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়, আর A2 এইখান দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়। তো ফার্স্ট কাজ হচ্ছে আগে আমাদের বর্তনীর মূল প্রবাহটা বের করা আর কি, ফার্স্ট কাজ। তো বর্তনীর মূল প্রবাহ বের করতে গেলে আই বের করার জন্য তুল্য রোধ লাগবে। তুল্য রোধ লাগে, কারণ আই মানে কি? বি বাই আর, আর লাগবে তুল্য রোধ। আর তুল্য রোধ কিভাবে বের করব? যেহেতু এই পর্যন্ত আসার পরে এই দিকে গেলে একটা রোধ, আর এদিকে গেলে R1 R2। তো R1 R2 দুইটা শ্রেণীতে, আগে শ্রেণীর কাজটা শেষ করে নিই, ঠিক আছে? তো লিখে দিলাম R1 ও R2 কিসে যুক্ত? শ্রেণীতে। শ্রেণীতে যুক্ত হলে সূত্র কি? RS। তো এটাকে RS1 ধরে নিলাম, ঠিক আছে? এই যে R1 R2 কে একত্রে RS1, দুইটাকে একসাথে দিলাম RS1। তো RS1 ইকুয়াল কি? R1 প্লাস কি? R2, ঠিক আছে? তো R1 এর মান তো আমরা জানি 15, আর R2 এর মান হচ্ছে 25। ফাইনালি কত ওহম আসতেছে? 40 ওহম, হ্যাঁ 40 ওহম। তো এই দুইটাকে একত্রে আমরা বলতেছি RS1, বুঝো কিন্তু? এই যে R1 এবং R2 এই দুইটাকে একত্রে আমি কি বললাম? যে এই দুইটা কিসে যুক্ত? শ্রেণীতে, যেহেতু একই তারে। RS1, এই যে RS1 দুইটাকে একসাথে, R1 R2 কে একসাথে বলতেছো RS1, এই দুইটাকে একসাথে বলতেছো RS1, এটা হচ্ছে শ্রেণী। এই RS1 এর সাথে R3 কিসে? কারণ দুইটাকে একটা চিন্তা করছো RS1, এইটার সাথে এটা দুইটা আলাদা আলাদা, কারণ দুইটা যেহেতু একসাথে RS1, এই দুইটা, এই RS1 এর সাথে R3 কিসে যুক্ত? RS1 এর সাথে R3 হচ্ছে যেহেতু আলাদা তারে সমান্তরাল, তার মানে RS1 এবং R3 এর মধ্যে কি সম্পর্ক? সমান্তরাল। এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, এখানে লেখা দিব যে RS1 ও R3 কিসে যুক্ত বলে? সমান্তরালে। তো সমান্তরালে যুক্ত হলে সূত্র কি? 1/Rp ইকুয়াল কি? কোন দুইটা যুক্ত? 1/RS1 প্লাস কি? 1/R3। বুঝতেই পারতেছো? জিনিসটা তোমাদের কাছে একটু ক্লিয়ার করে দেই। যেহেতু এখানে দেখো RS1 R3 সমান্তরালে,
সমান্তরালে হলে কি হবে, 1/rp ইকুয়াল কি 1/rs1 প্লাস 1/r2। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করতে পারবো যে মানগুলি যদি বসায় দিই, ঠিক আছে? তো একটু এদিকে মনোযোগ দাও। 1/rp ইকুয়াল উপরে 1 কি rs1 এর মান কি দেখো 40। তো আমরা যে কাজটা করব 1 কি লেখা আছে rs1 এর মান কত 40 প্লাস 1 কি r3 এর মান কত 10। আচ্ছা, তো 1/rp ইকুয়াল 40 আর 10 এর লসাগু কিন্তু 40, ঠিক আছে? 40 এর মধ্যে 40 একবার আর 40 এর মধ্যে 10 কতবার 4 বার। তো এখানে কি পাইবা 1/rp ইকুয়াল 4 আর 1 কত 5 আর নিচে হচ্ছে কত 40। তো 1/rp ইকুয়াল জাস্ট এটাকে একটা কাজ করা যেতে পারে না, উল্টায় দেওয়া যেতে পারে না? rp যদি উপরে পাঠায় দাও তো এখানে 40 যাবে উপরে, 5 কোথায় নিচে, জাস্ট উল্টায় দিলাম। rp উপরে 1 নিচে লিখতে হয় না, 40 উপরে 5 নিচে। তো ফাইনালি এখানে rp এর মানটা আমরা কত পাইলাম, টোটাল স্যার এই rp এর মানটা পাইলাম 40 এর মধ্যে 5 কতবার 8 বার 8 ওহম। তো টোটাল যে অংশটা পাইছো একটু বুঝো কিন্তু, এই r1 r2 কে rs1 r3 এর সাথে কিসে যুক্ত ছিল সমান্তরাল। তো এই টোটাল অংশটা দেখো rs1 r3 এই টোটাল অংশটাকে সমান্তরাল করলে কত পাওয়া যাইতেছে 8, rp এর মান হচ্ছে 8। তো একটু বুঝো তো এই টোটাল অংশটা, এই যে একবারে এইখান থেকে এই যতগুলি রোধ, এইখানে এই তিনটা রোধ একত্রে কত পাইছো 8। এই তিনটা রোধের সাথে টোটালটাকে একত্রে আমি কি বলতেছিলাম rp, rp এর সাথে r4 এর কি সম্পর্ক শ্রেণী, কারণ এই তিনটাকে একসাথে করলে এটা আবার এই যে দেখো এটা কিন্তু একই তারে। তো এই rp এর সাথে r4 কিসের সম্পর্ক শ্রেণীতে। তো এখন আমি যে কাজটা করব তোমরা আশা করি বুঝতে পারছো, এই তিনটা r1 r2 r3 তিনটাকে একত্রে করলে কি পাইছো rp 8। এই rp এর সাথে এই r4 এর কি সম্পর্ক, তিনটাকে একটা ভাবলে এই rp এর সাথে তিনটাকে একসাথে ভাবলে rp এর সাথে r4 এর কি সম্পর্ক শ্রেণী। এই ক্ষেত্রে আমি যে কাজটা করব যে rp ও r4 কিসে যুক্ত বলো শ্রেণীতে। সো শ্রেণীতে যুক্ত হলে সূত্র কি rs, জাস্ট দুইটা যোগ করবা, যোগ করে দাও যে rp প্লাস r4, rp এর মান কত 8 আর r4 এর মান হচ্ছে কত 7। তো টোটাল সার্কিটের যে তুল্য রোধ পাইছো কত 7 আর 8 কত 15 ওহম। আচ্ছা, তো যেহেতু টোটাল সার্কিটের তুল্য রোধ পাওয়া গেছে, এখন কিন্তু আমি আইটা পেয়ে যাব। তো এখন বলতে পারো স্যার আমাদের কি কি দরকার, A1 ও A2 এমিটারের পার্ট এর তুলনা চা A1 A2। A1 যেটা আছে এটার মধ্যে দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ যাবে এটা বের করব, আর কার মধ্যে দিয়ে A2। তুমি এখন বের করবা যেহেতু টোটাল সার্কিটের কি পাওয়া গেছো তুল্য রোধ, সেই ক্ষেত্রে আমি এখন যে কাজটা করব দেখো বর্তনীর মূল প্রবাহ বের করব। তো বর্তনীর মূল প্রবাহ যেটা হবে A2 এর এমিটারের পার্ট একই হবে। কেন বললাম, কারণ এইখান থেকে যদি বিদ্যুৎটা এদিকে আসে এদিকেও যাবে এদিকেও যাবে, তো এই বিন্দুতে যাওয়ার পরে কি আইটা সেম হবে, দুই দিক দিয়ে যাওয়ার পরে এখানে কিন্তু সেম। তো এইখান থেকে এই দিক দিয়ে দেখো বর্তনীর যে মূল প্রবাহ এই পর্যন্ত আসলে দুই ভাগে যাবে, এই দিক দিয়ে যাবে এদিকে যাবে। এই বিন্দুতে বর্তনীর মূল প্রবাহ যা বর্তনীর ব্যাটারি থেকে যে বিদ্যুৎ প্রবাহটা পাইবা দুই দিক দিয়ে যাওয়ার পরে এই বিন্দুতে কিন্তু সেম। বুঝতে পারছো কিনা, এই বিন্দুতে যা এইখানে যাওয়ার পরে কিন্তু সেম হবে, তার মানে এটা আবার এই দিক দিয়ে আসবে। তার মানে কি আই যেটা বর্তনীর মূল প্রবাহ মানে হচ্ছে এই যে A2 এইখান দিয়ে যেটা যাবে সেম হবে। তার মানে যেটা বর্তনীর মূল প্রবাহ সেটাই হচ্ছে কি A2 যে এমিটার পার্ট, কারণ বর্তনী থেকে যে প্রবাহটা বের হবে দুই দিক দিয়ে যাওয়ার পরে আবার এই A2 এর ভিতর দিয়ে কিন্তু এটাই আসবে। তো আমরা আশা করি জিনিসটা বুঝতে পারছি। এখন এই কথাটা লিখতেই পারবো এইভাবে যে বর্তনীর কি প্রবাহ মূল প্রবাহ বা A2 এমিটারের পার্ট, অথবা লিখতে পারো বর্তনীর মূল প্রবাহ বা A2 এমিটারের মধ্য দিয়ে প্রবাহ। তো আমরা আসলে যেহেতু এখানে উপরে করি অংশটা,
আচ্ছা, তো এখন আমরা লিখতে পারবো যে কি প্রবাহ, বর্তনীর মূল প্রবাহ বা A টু এমিটারের প্রবাহ, A টু এমিটারের প্রবাহ, বর্তনীর মূল প্রবাহ হয়েছে A টু এমিটারের প্রবাহ I ইকুয়াল আমরা কি সূত্র জানি, B/R। বুঝতে পারছো? মূল প্রবাহ A টু, এই মূল প্রবাহ যেটা তুমি ব্যাটারি থেকে মূল প্রবাহ পাইতেছো এটাই কার মধ্য দিয়ে আসবে, কারণ যেহেতু এই A টুটা শ্রেণীতে আছে এমিটারটা, হ্যাঁ, তো বর্তনীর মূল প্রবাহ হচ্ছে A টুর মধ্য দিয়ে, এমিটারের মধ্য দিয়ে যে প্রবাহটা I ইকুয়াল হচ্ছে B/R। বি তো জানো, বি না লিখে তুমি কি লিখতে পারো, যেহেতু এখানে ই লিখছে, হ্যাঁ, তোমরা কি লিখবা, I ইকুয়াল কি E/R। ঠিক আছে, তো আমরা আসলে যেহেতু জায়গার একটু সমস্যা, আমি একটু নিচে লিখি I ইকুয়াল হচ্ছে কি E/R। এই আরটা হচ্ছে টোটাল সার্কিটের তুলরোধ। টোটাল সার্কিটের তুলরোধকে আমি কি ধরছি বলো, RS। তো আমরা বের করি E এর মান কত, 48, আর RS এর মান কত আছে বলো, 15। দেখো তো কত এম্পিয়ার আসে, এটা আসবে 48 ভাগ কত, 15, 48 ভাগ 15 এই 3.2, কত আসছে 3.2, মনে থাকবে 3.2 এম্পিয়ার। এটা হচ্ছে মূল প্রবাহ, যেটা বর্তনীর মূল প্রবাহ সেটাই হচ্ছে এমিটার, A টু এমিটারের পার্ট বা এর মধ্যে দিয়ে প্রবাহ। এখন A টু এমিটারের পার্ট কিন্তু বের হয়ে গেছে, এখন কোনটা বের করতে হইব, A1। তো A1 যেটাকে বলতেছি একটু বোঝার চেষ্টা করো, A1 যেটা দেখো এই দিক দিয়ে যদি আসে তাহলে এই দিক দিয়ে যাইতে হবে। তো A1 এর যে মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহটা হবে সেটাকে যদি আমি কি ধরে নিই, I1 চিন্তা করি, হ্যাঁ, তো কারণ বর্তনী থেকে যেটা পাইবা মূল প্রবাহ 3.2, এখানে আসার পরে এই দিক দিয়ে কিছু যাবে, এই দিক দিয়ে কিছু যাবে, ঠিক আছে। তো এইখান দিয়ে A1 এর ভিতর দিয়ে, এই যে A1 এমিটার, এটার ভিতর দিয়ে কি পরিমাণ যাবে এটা বের করার জন্য, যেহেতু এই দিক দিয়ে কি পরিমাণ যাবে এটা বের করার জন্য এই প্রান্ত এবং দেখো এই যে এই বিন্দু এবং এই বিন্দু, এই টোটাল অংশটাকে, এই টোটাল অংশটাকে, এখন আমি কি বলছিলাম, আরপি। তাহলে এই বিন্দু এবং এই বিন্দু, এই টোটাল অংশটাকে একত্রে তুলরোধ কি বের হয়েছিল, আরপি। তার মানে আরপি অংশের দুই প্রান্তের বিভব পার্থক্য আগে বের করতে হবে। তো আরপি এর দুই প্রান্তের বিভব পার্থক্য, বিভব পার্থক্য, ঠিক আছে। তো বিভব পার্থক্যকে আমরা কি দ্বারা প্রকাশ করব, বিভব পার্থক্য মানে বি, কারণ I1 এর, হ্যাঁ, এই রাস্তা দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ যাবে I1, এটা আমরা বের করব, কিন্তু এটা বের করার জন্য এই দিক দিয়ে কি যাবে, কারণ এই বিন্দু এবং এই বিন্দুর বিভব পার্থক্য এইটুকু, কারণ ব্যাটারি বিট তো আর হবে না, ঠিক আছে, ব্যাটারি যে ইটা আছে নতুন করে বের করতে হবে, সেই ক্ষেত্রে বিভব পার্থক্য হচ্ছে বি ইকুয়াল, সূত্র কি বলো, IR। বুঝছো? তাহলে নতুন করে যে বিটা বের করবা, দেখো এটা হচ্ছে কোন অংশের বিভব পার্থক্য, এই বিন্দু এবং এই বিন্দু। তো এই বিন্দু, দেখো এই বিন্দু এবং এই বিন্দু, এই টোটাল অংশের তুলরোধ কি ছিল, আরপি। তো এটা হবে আরপি, আর আই কোনটা হবে, কারণ এই বিন্দুতে যে আইটা থাকবে এই বিন্দুতে আইটা সেম, কারণ এই বিন্দুতে থাকবে বর্তনীর মূল প্রবাহ, এই বিন্দুতে বর্তনীর মূল প্রবাহ, আই কিন্তু একই থাকবে। তো জাস্ট মান বসায় দাও, আই এর মান হচ্ছে 3.2, আর আরপি কত পাইছিলা, 8, জাস্ট গুণ দেও, 3.2 ইন্টু 8, এটা আসছে 25.6, এত ভোল্ট। এখন কিন্তু আমি কোনটার এমিটার পার্ট পেয়ে যাব বলো, A1 এর মধ্য দিয়ে যে এমিটার পার্টটা, তাহলে এখন লিখে দিব, সুতরাং A1 এমিটারে প্রবাহকে আমরা কি দ্বারা প্রকাশ করব, এটা দিয়ে বোঝার চেষ্টা করো। আগে যেহেতু A2টাকে বা বর্তনী মূল প্রবাহকে ধরছো I, আর A1 এর এমিটারের মধ্যে যে পরিমাণ বিদ্যুৎটা প্রবাহিত হবে সেটাকে যদি আমি কি ধরি, I1, সূত্র কি, B/R। তো B2 আমরা বের করছি, কারণ I1 এই টোটাল অংশের জন্য কি পরিমাণ
মানে A1 এই এমিটার পার্টের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে I1 তো আমরা আগেই বের করছি, সরি I1টা আমরা বের করব, এই I1 বের করে দেব, কারণ A1 এর ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে, A1 এমিটার ভিতর দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে I1 বের করার জন্য B লাগবে, B যেটা দরকার আমরা বের করে নিয়েছি। আর কোনটা হবে, আরটা হবে এই I1 যে তড়িৎ প্রবাহটা, এটা কি এই I1 তড়িৎ প্রবাহ কি শুধু R1 নাকি R2, এই দুইটার মধ্যে দিয়ে যাবে। তো যেহেতু I1 এর যে বিদ্যুৎ প্রবাহটা এটা এই দিক দিয়ে যাবে, সেই ক্ষেত্রে I1টা R1 R2 দুইটার মধ্যে দিয়ে যাবে, R1 R2 কে একত্রে কি বলছো, RS1। ঠিক আছে, তো B এর মানটা জাস্ট বসায় দাও, B কত 25.6, আর RS1 এর মান কত পাইলাম, দুইটা যোগ করে RS1 এই যে 40, ঠিক আছে, বাই 40। তো ফাইনালি আমরা কত পাই গেলাম, 25/6 ভাগ কত 40, এটা আসছে 0.64, 0.64 এত এম্পিয়ার। তার মানে এই দিক দিয়ে মোট ছিল কত এম্পিয়ার, 3.2, এর মধ্যে এই দিক দিয়ে কত A1 যে এমিটার পার্ট এটার মধ্যে দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ যাবে, 0.4 এম্পিয়ার, 64, ঠিক আছে 0.64। তো এখন দুইটা এমিটারের পার্টকে কি করতে বলছে, তুলনা করতে বলছে। হ্যাঁ তুলনা করা যাবে। তো প্রথম যেটা মূল প্রবাহ বের করছিলাম, যেটাকে আমি মূল প্রবাহ বলতে পারি অথবা A2 এমিটারের প্রবাহ বলতে পারি। A2 এমিটারের প্রবাহ হচ্ছে I, যেহেতু দুইটাকে কি করতে বলছে, তুলনা, তো ভাগ করে দিতে পারি। I কে আমরা কি দ্বারা ভাগ করে দিতে পারবো, মানে A2 এর যে প্রবাহ I আর A1 এমিটারের প্রবাহ হচ্ছে I1, এই I কে I1 দ্বারা জাস্ট ভাগ করে দাও। I কে কি দ্বারা ভাগ করে দিলাম, I1। তো I এর মান কত, A2 এমিটারের প্রবাহ হচ্ছে 3.2, আর I1 এর মান কত পাইছো 0.64। তো I/I1 এটা কি আসছে, উপরে কি আছে 3.2 ভাগ কত 0.64, এটা মাশাআল্লাহ আসছে 5, কি আসছে 5 আসছে 5। তো আমরা একটা কাজ করব, I তো ঠিকই আছে, এই I1টা কার সাথে গুণ, 5 ইনটু কি I1। এখন কিন্তু আমরা একটা জিনিস বলতে পারি, এটা কিন্তু আমি এখন তুলনা করতেই পারি। কি তুলনা করতে পারি, যে এই যে I এটা কার, এই প্রবাহটা কার A2, তো A2 এমিটারের যে প্রবাহ আর I1 কার A1 এমিটারের প্রবাহ, তার মানে A2 এমিটারের যে প্রবাহ A1, হ্যাঁ A1 এমিটারের প্রবাহের কয় গুণ, 5 গুণ। এটা আমরা লেখা দিতে পারবো। সুতরাং A2 এমিটারের প্রবাহ A2 এমিটারের প্রবাহ A1 এমিটারের প্রবাহের কয় গুণ, 5 গুণ। এই তো, তাহলে আমাদের আসলে A2টা সহজ হয়ে গেছে কেন, কারণ A2 মানে A2 যে এমিটারের পার্ট এটা আলাদা করে বের করা লাগবে না, কারণ এটাই মূল প্রবাহ, কারণ যেহেতু শ্রেণীতে। আর A1টাকে আলাদা করে বের করতে গেলে A1 এমিটারের প্রবাহ বের করতে বেশি নতুন করে, কারণ এই A1 যে এমিটার আছে এটার মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে I1 বের করার জন্য B লাগছে নতুন করে, Bটা বের করছি I, আর আরটা কোনটা, এই টোটাল অংশ, এই যে এইটুকু অংশের তুল্য রোধ, কারণ এই তিনটা হচ্ছে সমান্তরালে ছিল, এই তিনটাকে এক করতে আমি আরপি বলছি। ঠিক আছে, আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। এই সৃজনশীলটা আসছে সিলেট বোর্ড 2025-এ। ঠিক আছে, তো উদ্দীপকে দেখো একটা সার্কিট বা একটা বর্তনী দেওয়া আছে, এই বর্তনীর কি বের করতে বলছে, গতে বর্তনীর তুল্য রোধ নির্ণয় করো। ঠিক আছে, তুল্য রোধ নির্ণয় করতে বলছে, সার্কিটের তুল্য রোধ RS এটা বের করতে বলছে। আচ্ছা এই বর্তনীর মধ্যে কয়টা রোধ আছে একটু দেখো তো, এটা প্লাস এটা, হ্যাঁ এখানে ব্যাটারিতে কত ভোল্ট আছে 12 ভোল্ট, আর টোটাল রোধ আছে দেখো, এই রোধকে যদি আমি R1 ধরি 3 ওহম, এই রোধটাকে ধরলাম মনে করো R2, এই রোধকে ধরলাম R3, এই রোধটাকে ধরলাম R4, এবং এই রোধকে ধরলাম R5, হ্যাঁ R5। টোটাল হচ্ছে কয়টা, চারটা, R1 R2 R3 R4 R5। তো একটু যদি চিন্তা করো, এই যে প্লাস থেকে চিন্তা করবা, এদিকে এদিকে বিদ্যুৎটা প্রবাহিত হবে, এই দিক দিয়ে যাবে। তো এইটা R1 কিন্তু শ্রেণীতে এই পর্যন্ত যাওয়ার পরে দুই দিকে গেছে, তার মানে R2 R3 সমান্তরাল, এরপর আবার এই বিন্দুতে যাওয়ার পরে এরা আবার দুই দিকে গেছে, তার মানে R4 R5 ও সমান্তরাল, তাই না? তো
তো আমাদের কাজ হবে কি যে শুধু এইখান থেকে যখন চিন্তা করবো প্লাস থেকে এদিক দিয়ে যখন বিদ্যুৎটা প্রবাহিত হবে আই, তড়িৎ প্রবাহ এই পর্যন্ত যাওয়ার পরে দেখো আর1 কিন্তু একতারই আছে শ্রেণী, তো এই পর্যন্ত যাওয়ার পরে দুই দিকে আর2 আর4 আর2 আর3 কিন্তু সমান্তরাল, কারণ যেহেতু দুই দিকে গেছে দুই তারে সমান্তরাল, এই দুটা সমান্তরাল করবা। আবার এই পর্যন্ত যাওয়ার পরে যেহেতু দুই দিকে গেছে আর4 আর5 ও সমান্তরাল, তো এই দুইটাকে আগে করো, তারপরে দুইটা করে সব যোগ করে দিলেই হবে। তো আমাদের দেখো কি কি দেওয়া আছে এই অঙ্কটা করার জন্য। আমাদের যে চিত্র আছে এই বর্তনীতে কি কি রোধ আছে একটু বোঝার চেষ্টা করো। আর1 রোধ আছে, আর2 আছে, আর3, আর4, আর5, টোটাল 5টা রোধ আছে। কত কত আছে একটু দেখে নি। আর1 দেওয়া আছে 3 ওহম, 3, তারপরে আর2 4 আর3 ও 4, ঠিক আছে, এগুলি 4 করে দেওয়া আছে। আর আর4 আর5 দেওয়া আছে 6 6 করে, ঠিক আছে। ওকে, 6 করে দেওয়া আছে। তো এখন আমাদের কাজ হবে কি যে আর কি দেওয়া আছে দেখো, ব্যাটারিতে কত ভোল্ট দেওয়া আছে 12 ভোল্ট, বি দেওয়া আছে 12 ভোল্ট। আর চাইছে কি বর্তনীর তুল্য রোধ, তুল্য রোধ মানে কি আরএস, এটা বের করতে বলছে। তো তোমরা আমাকে একটু বলো এখানে কোন দুইটা আগে আর2 আর3, যেহেতু দুইটা দুই তারে আর2 আর3 কে কি করব সমান্তরাল, আর2 আর3 কিসে যুক্ত সমান্তরাল। তো ফার্স্ট কাজ হচ্ছে আর2 তো সমান্তরালে যুক্তের সূত্র কি আরপি। তো একটা কাজ করো, যেহেতু আর2 আর3 ও সমান্তরাল আবার আর4 আর5 ও সমান্তরাল, এই দুটাকে একসাথে কি বলতে পারো আরপি1। হ্যাঁ, সমান্তরাল মানে 1/rp, এটাকে আরপি1 ধরলাম। তো সমান্তরাল মানে কি 1 বাই আকারে 1/r2 প্লাস কি 1/r3, ঠিক আছে। তো এখন আমি যে কাজটা করব 1/rp1 ইকুয়াল 1 বাই কার মান বসায় দিব আর2, আর2 এর মান কত 3, আবার 1/r3, আর3 এর মান কত 4, আর2 এর দেখো আর1 এর সরি এখানে আমরা একটু মিস্টেক করলাম, এখানে আর2 এর মান হচ্ছে 4, আর3 এর মানও হচ্ছে দেখো আর2 এর মানও 4 আর3 এর মানও 4। আর এটা আমরা জানি যে আর2 আর3 দুইটাই কিন্তু সমমানের রোধ, সমমানের রোধ যদি সমান্তরালে যুক্ত থাকে এদের তুল্য রোধ হয় অর্ধেক, মানে অর্ধেক হবে আর কি, 4 এর অর্ধেক 2 হবে, এটা তুল্য রোধ। তো এখানে কি আসবে দেখো 1/rp 1 ইকুয়াল 4 4 এর লসাগু তো 4, উপরে কি হবে 1 প্লাস 1। আচ্ছা, তো এরপরে যেটা করব উপরে 2 নিচে কত 4, ঠিক আছে, যে একা রেখে 2 আর নিচে হচ্ছে 4। তো শেষ পর্যন্ত এটা আমরা কি পাবো যে 1/rp ইকুয়াল কি 1/2। হ্যাঁ, 4 কে 2 দ্বারা কাটে, নিচে 2 উপরে কিছু না থাকলে তো 1 লিখবো, জাস্ট উল্টায় দাও, আরপি উপরে 1 নিচে, এখানে 2 উপরে, তো ফাইনালি এখানে আরপি এর মান কত আসছে 2 ওহম, ঠিক আছে। আমি আগেই বলছি যে সমমানের রোধ আর2 আর3 দুইটাই সমমানের রোধ, সমমানের রোধ যদি সমান্তরালে যুক্ত থাকে এদের তুল্য রোধ হবে অর্ধেক, অর্ধেক মানে 4 4 এর অর্ধেক হচ্ছে 2। আচ্ছা, তো একসাথে এই দুইটা অংশকে আমি কি বলতে পারি দেখো, এই আর2 আর3 এই টোটাল যে অংশটুকু এটাকে আমি কি বলতে পারি আরপি1। আচ্ছা, এখন আবার আর4 আর5 ও কিসে যুক্ত সমান্তরাল, এখন দুইটাকে একটা চিন্তা করতে হবে। তো এখন আমি যে কাজটা করব কি লিখবো যে আর4 ও আর5 কিসে যুক্ত সমান্তরালে, সমান্তরালে যুক্ত এর সূত্র কি 1/rp, যেটা আগেরটাকে কি ধরা হয়েছে rp1, এটাকে আমরা rp2 ধরতে পারি। সূত্র কি হবে 1/r1 প্লাস কি 1/r5, ঠিক আছে। সরি, এটা হবে r4 1/rp2 ইকুয়াল কি, যেহেতু আগেরটা ছিল 1/rp1 এখনটা কি হবে 1/rp2 ইকুয়াল কি 1/r4 প্লাস কি 1/r5। তো জাস্ট মান বসায় দাও, rp2 1 বাই কার মান বসায় দিবা r4,
আর ফোর এর মান কি আছে দেখো 6, 1/r5 এর মানও কিন্তু 6, 6 দেখো 4 এর মান 6, 5 এর মানও 6। তো দেখো এখানে r4 r5 দুইটা রুট কিসে আছে সমান্তরাল, 6 6 সমমানের রুট, তো সমান্তরালে যুক্ত হইলে অর্ধেক, 6 এর অর্ধেক কত 3 হবে, এটা आंसर দেখো 3 হবে। তো 1/rp2, 6 6 লসাগু কত 6, উপরে 1 + 1, তো ফাইনালি কি থাকতেছে 1/rp2 উপরে 2 নিচে কত 6। ঠিক আছে, তো এখানে আমরা কি পাইতেছি শেষ পর্যন্ত, তো 1/rp2 যদি কাটো 6 কে কাটলে 6 কে 2 দ্বারা কাটলে নিচে হবে 3, আর উপরে কিছু না থাকলেও কি দিবা 1 নাকি। তো এখানে আমরা কি করলাম দেখো, জাস্ট 1/rp2 কি আছে, 6 কে 2 দ্বারা কাটলে 3, উপরে কিছু না থাকলেও কি দিবা 1, জাস্ট উল্টায় দাও এখন, বা আর গুণন করে দাও, rp2 একে rp2 3 একে 3, 3 ওহম। তাহলে আমরা কিন্তু সমান্তরাল করলে ওই দুইটাকে একত্রে কি বলছি rp2, এটা কত ওহম আসছে বলো, r4 r5 এই দুইটা রোধকে সমান্তরালে করলে আসছে কত 3। তো একটা কাজ করতে পারি, দেখো এই টোটাল অংশ এই দুইটাকে আমরা একত্রে কি বলতেছি, এই দুইটাকে একত্রে আমরা বলতেছি কি rp2, ঠিক আছে rp2। তাহলে আমরা একটা কাজ করতে পারি না, একটু বুঝো তো, এখানে r1 তো শ্রেণী, আর এই r2 r3 কে একত্রে কি বলতেছি rp1, r1 হচ্ছে শ্রেণী, r1 তো এমনিতে শ্রেণীতে আছে, আর এই দুইটাকে একত্রে কি বলছে rp1, আর এই দুইটাকে একত্রে কি বলছে rp2, তার মানে কি এখন r1 এই দুইটা একত্রে হচ্ছে rp1, এই দুইটা একত্রে হচ্ছে rp2, r1 rp1 rp2 সবটি এখন একই তারে আছে, তার মানে r1 rp1 rp2 কিসে আছে বলো শ্রেণীতে, রাইট। এখন লিখে দিবা যে r1 rp1 ও rp2 কিসে আছে শ্রেণীতে। তো শ্রেণী হলে সূত্র কি rs, rs মানে কি r1 প্লাস rp1 প্লাস rp2, r1 প্লাস rp1 প্লাস rp2, জাস্ট r1 এর মান বসাও আগে, r1 এর মান হচ্ছে 3, আর rp1, হ্যাঁ rp1 এর মান আমরা কত পাইছি, rp1 যেটা ছিল, সরি এখানে এটা হচ্ছে 1/rp1, rp1 এর মান হচ্ছে 2 প্লাস rp2 এর মান কত পাইছি 3, তাহলে কত আসলো 3 আর 3 6, 6 আর 2 কত 8, 8 ওহম। কি বুঝতে পারছো কিনা, এটাই হচ্ছে অ্যান্সার। টোটাল সার্কিটের তুল্য রোধ এটা বের করতে বলছিল, কি পারা যাবে তো। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা আছে কি বলছে দেখো, গতে যেটা আসছে যে রোধগুলোকে কিভাবে পূর্ণ বিন্যস্ত করলে, আচ্ছা তো কিভাবে পূর্ণ বিন্যস্ত করলে তড়িৎ প্রবাহ একই থাকবে, তড়িৎ প্রবাহের প্রশ্ন কিন্তু তড়িৎ প্রবাহের। তো কিভাবে পূর্ণ বিন্যস্ত করলে তড়িৎ প্রবাহ একই থাকবে, তড়িৎ প্রবাহ যদি একই রাখতে হয় তাহলে সার্কিটের তুল্য রোধ কিন্তু গতে যত আসছে অতই আসতে হবে, কারণ আমরা তড়িৎ প্রবাহ জানি যে আই ইকুয়াল কি বলো, কারণ যেহেতু তুমি তড়িৎ প্রবাহ বের করবে, প্রশ্নটা যেহেতু তড়িৎ প্রবাহ নিয়ে আই লাগবে, তো আই যদি কেউ বের করে কি হবে বি বাই কি আর, আই ইকুয়াল বি বাই আর, হ্যাঁ বি তো ঠিকই আছে 12, তার মানে কি লাগবে আর, আর এখন যত আছে পরে যদি তত থাকে সেই ক্ষেত্রেই তড়িৎ প্রবাহ সমান হবে। আচ্ছা আমরা কিন্তু গ হতে কিছু মান পাইছি, গ হতে কি পাইছি বলো, বুঝছো কিন্তু। তো আমাদের কাজ হচ্ছে এইখানে যে গ হতে যে মানগুলি পাইছি, গ হতে কি লাগবে টোটাল সার্কিটের তুল্য রোধ, টোটাল সার্কিটের তুল্য রোধ কত পাইছি দেখো 8 ওহম, এটা কিন্তু কাজে লাগবে, 8 ওহম টোটাল সার্কিটের তুল্য রোধ। আচ্ছা এটা আমরা পাইছি, হ্যাঁ গ থেকে পাইছি, কেন বললাম কারণ রোধগুলিকে কিভাবে পূর্ণ বিন্যস্ত করলে তড়িৎ প্রবাহ একই থাকবে, তড়িৎ প্রবাহ এক থাকবে, তড়িৎ প্রবাহ যে আই আই বের করতে গেলে কি লাগবে বি বাই আর, বি তো ঠিকই থাকবে 12, তাহলে কি চেঞ্জ কি লাগবে আর এস, তো নতুন করে পূর্ণ বিন্যস্ত করলে আরটা সেম থাকতে হবে। এখন লিখে দেও, এই কথাটা লিখবা যে রোধগুলিকে
রোধগুলিকে কি রূপে? নিম্ন রূপে কি করলে? পুনর্বিন্যস্ত করলে তড়িৎ প্রবাহ একই থাকবে। তড়িৎ প্রবাহ কখন এক থাকবে? অর্থাৎ বুঝো, আমি এখন নতুন করে এই যে রোধগুলি আছে এই রোধগুলিকে নতুন ভাবে সাজাইতে হবে। তো আগে এখন যেভাবে আছে এইভাবে যদি থাকে, তুল্যরোধ কত পাইছিলা? 8। এখন বলছে রোধগুলিকে কিভাবে পূর্ণবিন্যস্ত করলে? হ্যাঁ, রোধগুলোকে নিম্নরূপে পূর্ণবিন্যস্ত করলে তড়িৎ প্রবাহ কি থাকবে? একই থাকবে। তড়িৎ প্রবাহ একই থাকবে মানে হচ্ছে তখনই তড়িৎ প্রবাহ এক থাকবে যখন আরটা, এই টোটাল সার্কিটের আর এস কত পাইছিলা? 8। টোটাল সার্কিটের নতুন, কারণ আইটা এক থাকতে গেলে বি তো ঠিকই থাকবে 12, নতুন করে যে আরটা বের করবা। পূর্ণ বিন্যস্ত করা মানে কি? নতুন করে সাজালে যে আরটা হবে, এই আরটা কার সমান হতে হবে? এই আর এস এর। অর্থাৎ আর এস ইকুয়াল কি হবে? আর এস নতুন করে যেটা বের করবা আর এস প্রাইম কি হবে? সমান হবে। এটা আমরা লিখলাম যে রোধগুলোকে নিম্ন রূপে পূর্ণ বিন্যস্ত করলে তড়িৎ প্রবাহ একই থাকবে। অর্থাৎ আর এস, যে আর এস আসছিল এই সার্কিটের যে তুল্যরোধ আছে নতুন করে সাজানোর পরে যে তুল্যরোধটা পাইবে আর এস প্রাইম, ওইটা সমান হবে। যদি সমান হয় আর এই সার্কিটের তুল্যরোধ আর নতুন করে পূর্ণ বিন্যস্ত করলে সার্কিটের তুল্যরোধ যদি সমান হয়, আরটা যদি সমান থাকে, সেই ক্ষেত্রে তড়িৎ প্রবাহ কি থাকবে? একই থাকবে। কারণ তড়িৎ প্রবাহ এখানে বি তো সেম, জাস্ট আর এর উপর আর যদি সেম হয়, আগের যে আর ছিল আর এস, নতুন করে আর এস প্রাইম যদি সমান হয়, সেই ক্ষেত্রে তড়িৎ প্রবাহ একই থাকবে। আচ্ছা, এখন তাইলে আমাকে নতুন করে সাজাইতে হবে। এখন যদি আমি সাজাই, দেখো আমরা এইভাবে করি, দেখো হয় কিনা। যে আসলে এইখানে একটা রোধ আছে, প্রথম যে রোধটা আছে এটা R1, যে রুটটা আছে এটাকে শ্রেণীতে রাখলাম। তো এটার জন্য আসলে তোমাকে একটু চিন্তা করতে হবে, কারণ এই যে দেখো এই রুটটাকে আমরা কি ধরছিলাম? এটাকে ধরছিলাম R1, R2, R3, R4, R5, ঠিক আছে না? তো দেখো তো এই যে R2 এবং R4 কে যদি একসাথে রাখো এবং R3 R5 কে একসাথে রাখো, তাহলে হয়তো হয়ে যেতে পারে। দেখো হবে তো, কারণ R2 আর দেখো আমি কিভাবে হিসাব করছি, আমার তো কত হইতে হবে? 8 হইতে হবে। তো এদিকে তো 3 আছে, কারণ এটা তো আমরা জানি এটা কত ওহম? 3 ওহম। 3 থাক। এখন 4 আর 6 যদি একসাথে রাখো 10, 4 আর 6 একসাথে রাখলে 10, 10 কে সমান্তরাল করলে, কারণ 4 আর 6 কে যদি শ্রেণীতে রাখতে পারো, 4 আর 6 হবে 10, আর এখানে 4 আর 6 10, 10 10 সমান্তরাল অর্ধেক হবে 5, 5 আর 3 এ কত হবে? 8। কি বুঝতে পারছো? তো আমরা বুঝতে পারলাম যেহেতু এইটা 3, তাহলে আমাকে তো 8 বানাইতে হবে। যেহেতু এইটা 3, এই টোটালটাকে আমাকে 5 করতে হবে। 5 কিভাবে করব? এই R2 R4 কে মানে 4 আর 6 কে শ্রেণীতে রাখবো। তো 4 আর 6 কত? 10। এই দুইটাকে শ্রেণীতে রাখবো, 4 আর 6 10, 10 কে সমান্তরাল করলে অর্ধেক হবে 5। এই 5 আর 3 হবে 8। তো আমরা যে কাজটা করব, আমরা এই যে এইখানে দুইটাকে রাখবো শ্রেণীতে, আবার এইখানেও দুইটাকে রাখবো শ্রেণীতে। নতুন করে আমাদের সার্কিটটা আঁকাইতে হবে আর কি। আচ্ছা, তো এখানে আমরা কি কি রোধ দিব? দেখো এই রোধটা চিন্তা করলাম R2, তো R2 এর সাথে কি নিলাম? মনে করো R4। আর এই রোধটা হচ্ছে R3, R3 এর সাথে নিলাম মনে করো R5। R2 এর সাথে R4, R3 এর সাথে R5। কত করে আছে? R2 কত? 4, এটা 4 ওহম, আর এটা হচ্ছে 6 ওহম। এটাও 4 ওহম, এটাও কত? 6 ওহম। দেখো আর 3 হচ্ছে 4 আর 5 হচ্ছে 6। এইভাবে যদি আমরা, আর এটাকে আমি প্লাস ধরবো, এটাকে কি ধরবো? মাইনাস। এখানে কত ভোল্ট? 12 ভোল্ট। এটা হচ্ছে বর্তনীর মূল প্রবাহ I, ঠিক আছে? তো এখন যেভাবে সাজাইছি তোমরা বুঝতেই পারতেছো। R2 R4 কিসে? শ্রেণী 10, দুইটা মিলে 10 হবে, যোগ করলে R3 R4 R5 এও হবে 10, 10 10 কে অর্ধেক করলে হবে 5, 5 আর 3 কত? 8। বুঝতে পারছো? তাহলে আমাদের কাজ হবে R2 R4, R2 R4 কিসে যুক্ত? শ্রেণী। R2 R4 যেহেতু শ্রেণী, ওইটাকে একত্রে কি বলা যেতে পারে? RS1। কত হবে? R2 R4 জাস্ট যোগ করবা, R2 প্লাস কি? R4। তো R2 এর মান কত? 4,
আর R4 এর মান কি আছে বলো 6, কত আসছে 10 ওহম, বোঝা গেছে 10 ওহম। আচ্ছা বুঝো, তাহলে R2 R4 যেহেতু শ্রেণীতে আছে দুইটাকে একসাথে বলে 10। এখন আবার R3 R5 ও কিসে আছে শ্রেণীতে, R3 R5 কিসে যুক্ত শ্রেণীতে। তো শ্রেণীতে আবার নতুন করে এই দুইটা R3 R5 কে শ্রেণীতে কি বলতে পারো RS2, জাস্ট যোগ করে দাও R3 প্লাস কি R5, R3 কত 4 আর 5 হচ্ছে 6, 4 6 জাস্ট যোগ করো কত হবে 10। দেখছো এই দুইটা হচ্ছে 10, এই দুইটাও 10, তো 10 10 সমমানের রোধ কিসে যুক্ত, কারণ এই দুইটা কারণ এই দিক দিয়ে এইদিকে যাবে আর এই দিক দিয়ে যাবে, তো এই দুইটা একসাথে হচ্ছে 10, এই দুইটা একসাথে 10, এই দুইটাকে একসাথে RS1 আর RS2, 10 10 সমমানের রোধ সমান্তরাল যুক্ত থাকলে অর্ধেক 10 10 অর্ধেক কত 5, 5 আর 3 কি হবে 8। তো এখন আমরা যে কাজটা করব বলো, এই দুইটাকে একসাথে কি বলতেছো, এই দুইটাকে একসাথে কি বলতেছো, এই দুইটাকে একসাথে কি বলতেছো RS1, আর এই দুইটাকে একসাথে কি বলতেছো RS2। তার মানে RS1 RS2 কিসে যুক্ত সমান্তরাল। এখন সমান্তরাল করব, RS1 ও RS2 কিসে যুক্ত বলে সমান্তরালে, যেহেতু সমান্তরালে যুক্ত সূত্র কি 1/RP, সূত্র হচ্ছে 1/RP। তো 1/RP ইকুয়াল কি হবে বলো, 1/RS1 সমান্তরাল মানে তো 1/RP ইকুয়াল কি 1/RS1 প্লাস কি 1/RS2। তো এটা ঠিকই থাকবে 1/RP, RS1 RS1 এর মান কত জানো, RS1 এর মান হচ্ছে 10, RS2 হ্যাঁ RS2 এর মান 10। তো 1/RP 10 10 এর লসাগু কি 10, উপরে কি হবে 1 প্লাস 1। তো শেষ পর্যন্ত কি পাবো বা 1/RP ইকুয়াল 2 বাই, হ্যাঁ এখানে একটা 2 আর নিচে হচ্ছে 10, 2/10। তো জাস্ট এটাকে যদি আমি উল্টায় দিই কি উপরে যাবে RP, 10 উপরে 2 কোথায় নিচে, জাস্ট RP উল্টাইলাম, RP উপরে 1 নিচে লেখা দরকার নেই, 10/2 জাস্ট কত আসছে বলো, RP যেটা পাইছো এই RP এর মান কত 5 ওহম, কি কত পাইছো 5। তো এই যে এই RS1 আর RS2 যখন সমান্তরালে করছো এই টোটালটাকে একত্রে কি পাইছো বলো RP, RS1 আর RS2 সমান্তরাল করার পর RP, RP এর মান কত, এই টোটালটা পাইছো 5, এই 5 এর সাথে RP এর সাথে R1 এর কি সম্পর্ক, এই টোটালটা পাইছো কত, এই RS1 RS2 সমান্তরাল করে RP, এই R1 এর সাথে RP এর কি সম্পর্ক, R1 এর সাথে RP এর সম্পর্ক হচ্ছে শ্রেণী, কারণ দুইটাকে একটা করছো, RS1 RS2 কে একটা করলে RP, এই RP এর সাথে R1 এর কি সম্পর্ক শ্রেণী, জাস্ট লিখে দাও শেষ অঙ্ক, এখন লিখে দিবা। সুতরাং R1 ও RP কিসে যুক্ত শ্রেণীতে, তো শ্রেণীতে যুক্ত হলে সূত্র কি RS। তো আগে যে রুটটা পাইছিল এটা RS, জাস্ট এটাকে কি ধরে নাও RS প্রাইম। তো RS প্রাইম কি হবে, কোন দুটো যোগ করতে হবে R1 প্লাস কি RP। তো R1 এর মান কত, R1 এর মান হচ্ছে 3 প্লাস RP, RP কত পাইছো, RP তো পাইছো, RP হচ্ছে যে এই টোটালটাকে এক করতে R1, কারণ এই টোটালটাকে এক করতে বলতেছে RP, R1 হচ্ছে 3 এর সাথে কি যুক্ত করবে RP, RP এর মান কত পাইছো 5, কত ওহম 8 ওহম, দেখছো এখানে 8 ওহম। তাহলে কি বুঝলা যে এখন শেষ পর্যন্ত কি পাইলা, যে আগে এখন যেভাবে ছিল এখানে যেভাবে ছিল প্রাথমিকভাবে এই যে তুল্যরোধ RS আর পূর্ণ বিন্যস্ত করে নতুন করে সাজাইছো RS প্রাইম, দুইটা কি হয়েছে বলো সমান হয়েছে, আগেও তুল্যরোধ 8 ছিল এখন তুল্যরোধ 8, লাস্টে লিখে দিবা যে তড়িৎ প্রবাহ একই থাকবে, কারণ এই রোধের উপরে তড়িৎ প্রবাহ নির্ভর করতেছে, কেন কারণ রোধ পরিবর্তন হলে কিন্তু তড়িৎ প্রবাহ পরিবর্তন হবে, কারণ বি সেম। আর যেহেতু আগেও 8
পূর্ণ বিন্যস্ত করে এইটা আনতে পারছো, তাহলে অবশ্যই তড়িৎ প্রবাহ একই থাকবে। হ্যাঁ, এই ধরনের প্রশ্নগুলি কিন্তু চিন্তা করে অ্যান্সার করতে হবে, একটু চিন্তা করার ক্ষমতা থাকতে হবে। ঠিক আছে, যে সায়েন্সের যে বইগুলি তুমি শুধু যে মুখস্থ করে পার পেয়ে যাবা তা কিন্তু না। তোমাকে বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, হ্যাঁ, তুমি এটা হায়ার ম্যাথ বা ম্যাথ যাই বলো না কেন, প্রত্যেকটা বই বা বায়োলজি প্রত্যেকটা বইকে বুঝে পড়তে হবে। হ্যাঁ, মুখস্থ পড়ে বা কতগুলি সূত্র মুখস্থ করে বইয়ের বেসিক যদি ক্লিয়ার না থাকে, হয়তো কতগুলি সূত্র মুখস্থ করে হয়তো পরীক্ষার মধ্যে ভালো একটা মার্ক পেয়ে যাবা, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তোমার দিন শেষে কিন্তু ভালো কিছু বই আনবে না। ঠিক আছে, তো ভালো মানে ভালো একটা জায়গায় যাওয়ার জন্য, ভালো করার জন্য, নিজের মনের প্রশান্তির জন্য হলেও বেসিকটা ক্লিয়ার করে সৃজনশীলটা করলে ভালো হয়। ঠিক আছে, হ্যাঁ, অনেকেই দেখবা যে সৃজনশীল অনেক ভালো বা বইয়ের বেসিক এত ভালো না, সৃজনশীলে ভালো করে, জাস্ট সূত্র মুখস্থ করছে, হ্যাঁ, এককগুলি জাস্ট পরিবর্তন করতে পারে। এরা হয়তো সাময়িকভাবে কিছুদিন ভালো করলেও দেখা গেছে দিন শেষে তার অবস্থাটা খুব বেশি একটা ভালো হবে না। দেখা গেছে বিভিন্ন অ্যাডমিশনে সে কিন্তু আর ওইখানে যে প্রতিযোগিতা হবে সেখানে পেরে উঠবে না। ঠিক আছে, তো এই জন্য আমার একটা পরামর্শ যে ফিজিক্সটা তোমাদের বইয়ের যে মেন বইয়ের যে বেসিক আছে, বেসিকটা দূরে দূরে পড়তে হবে, তারপরে তুমি সৃজনশীলে আসলে অবশ্যই পারবা। ঠিক আছে, তো এই ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।